দুই রকমের রিটার্ন টাইপের জন্য কি দুইটা কলাম করা লাগবে নাকি মানে একটা? আপনি আপনি বলছেন যে প্যারামিটার হুবহু সেম, রিটার্ন টাইপটা জাস্ট ডিফারেন্ট? না না, প্যারামিটারও ম্যাম ডিফারেন্ট, মানে আচ্ছা একটা তো আচ্ছা, না স্যার। সেক্ষেত্রে রিটার্ন টাইপ মেনশন করার কোনো দরকার নেই। আপনার জাস্ট প্যারামিটারটা মেনশন করলে আমার মানে টেবিলে যে জিনিসগুলো মেনশন করছি সেটা কিন্তু আমার ট্রেসিং করতে সুবিধার জন্য মেনশন করছি। সো প্যারামিটারটা মেনশন করলেই হবে, রিটার্ন টাইপের দরকার নেই। আচ্ছা আচ্ছা ম্যাম, আচ্ছা। বলতেছিলাম যে একটা কলামের মধ্যে মানে একবার ধরেন যে মেথড এ লেখা, তো হুম। মানে ওই মেথডটাকে ওভারলোডিং করা হয়েছে, তো আমার কি বারবার মেথড এ পাশাপাশি লিখে তারপর করার দরকার আচ্ছা, আছে? যদি ওভারলোডেড হয়, প্যারামিটারগুলো ডিফারেন্ট হয়, তাহলে ভালো হবে প্রত্যেকটা মেথডের জন্য, ধরেন 2টা প্যারামিটারের জন্য যে মেথডটা সেটার জন্য আলাদা কলাম বানানো, 3টার জন্য একটা আলাদা কলাম বানানো। কারণ হচ্ছে আপনি যদি আলাদা কলাম না বানান, দেখা যাবে ওই তাড়াহুড়া করে ট্রেসিং করতে গিয়ে আপনার আপডেট করার কথা ছিল 2টা প্যারামিটারের কলামে, বাট আপনি ভুলে আপডেট করে ফেলেছেন 3টার মধ্যে। ধরেন সেম ভ্যালুই আছে, সেম ভ্যারিয়েবলই আছে, সো একটা কনফিউশন হতে পারে এক্সামের প্রেশারে। সো বেটার হচ্ছে 2টা আলাদা কলাম মেনটেন করা, বাট স্টিল আপনি যদি একটা মেনটেন করে ঠিকঠাক ট্রেসিং করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, সো যেটা বলছিলাম, কুইজ হচ্ছে আপনাদের নেক্সট উইকে ক্লাসে। আচ্ছা, নেক্সট উইকের ক্লাসে হচ্ছে আপনাদের ওয়েডনেসডে হচ্ছে কুইজটা হবে। আর হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু আমাদের আরো 2টা ক্লাস বাকি আছে, সো আমাদের মিডের পরে যে প্রথম টপিকটা আমরা কভার করতাম সেটা আমরা নেক্সট 2টা ক্লাসে কভার করব। ঠিক আছে, মিডের পরে হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন আর এক্সেস মডিফায়ার যে এই টপিকটা ছিল, সো দিস টপিক উইল বি কভার্ড ইন দ্য নেক্সট 2 ক্লাসেস। অ্যান্ড এগেইন আমরা কিন্তু মিড টার্মের পরে, যেহেতু এখন 1 উইক বেশি পাচ্ছি, মিড টার্মের পরে কিন্তু 1 উইক কমে যাচ্ছে, সেটা একটু মাথায় রাখবেন। মানে এই মেন্টালিটি কারো যেন না থাকে যে আচ্ছা এক্সেস মডিফায়ার তো মিড টার্মে নাই, তো এখন আমি ক্লাসে যাব না বা আমি এই জিনিসটা ক্লাসে মনোযোগ দিব না। এই কাজটা যদি কেউ করেন, জিনিসটা অ্যাকচুয়ালি আপনার জন্য সমস্যা হবে। কারণ মিড টার্মের পরে কেউ যদি আমাকে বলেন যে মিস ওটা একটু রিভিউ করে দেন, ওই সময়টা হয়তো থাকবে না আমাদের হাতে, সেটা একটু মাথায় রাখবেন। আমাদের নেক্সট 2টা ক্লাসে হচ্ছে আমরা নতুন 2টা টপিক দেখব। তো ওই টপিকগুলো একটু ক্লাসে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে ফার্স্ট, কারণ অ্যাটেন্ডেন্স তো ম্যান্ডেটরি থাকবে, ওখানে কোনো ইয়া নেই। বাট স্টিল ক্লাসে এসে একটু মনোযোগ দিব, কারণ হচ্ছে ওই টপিকগুলো ফাইনালে থাকবে, অ্যান্ড ওই টপিকগুলো ফার্দার আর কিন্তু ওভাবে আমরা রিভিউ করার টাইম পাবো না। ঠিক আছে, সো ওইটা মাথায় রেখে নেবেন যে যখন যেটা পড়াচ্ছি সেটা যেন মনোযোগ দিয়ে সবাই শুনি। আচ্ছা, চ্যাটে কি লিখেছে, কনস্ট্রাক্টর ওভারলোডিং থেকে একটা প্রবলেম দেখালে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা বলেন। এই 2টা অ্যানাউন্সমেন্ট ছিল আমার পার্ট থেকে, যে নতুন টপিক পড়াবো নেক্সট ক্লাস 2টাতে, আর কুইজটা হচ্ছে নেক্সট ওয়েডনেসডে হবে। এখন আপনারা বলেন। এখানে ওনারা 2জন লিখেছে 2টা জিনিস, ল্যাব অ্যাসাইনমেন্ট 4 আর হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোডিং। আর কেউ কিছু বলতে চান, কোনো স্পেসিফিক কিছু? কারো কোনো ইস্যু আছে? আচ্ছা, মিড টার্মের মার্কস ডিস্ট্রিবিউশনটা, আচ্ছা মার্কস ডিস্ট্রিবিউশন তো ওভাবে শেয়ার করা হবে না, বাট আপনাদেরকে অফিসিয়ালি একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হবে স্ল্যাকে, তৌহিদ স্যার দিবে, ওখানে আপনি ডিটেলস পাবেন। ঠিক আছে, বাট ইউ ক্যান অ্যাজিউম 2টা কোড একটা ট্রেসিং, এটাই। ঠিক আছে, যদি ডিসেন্ট হিসেবে কনসিডার করি, বাট কত মার্কসের কী থাকবে সেটা অ্যাকচুয়ালি ডিসক্লোজ করা হবে না, সেটা আপনি ওই মোমেন্টে দেখে বুঝতে পারবেন। লাস্ট ক্লাসে আসতে পারিনি, ডিফারেন্ট ফাংশন। আচ্ছা ঠিক আছে, আমি মাল্টি ক্লাস তাহলে সবারই কম বেশি। আপনি হচ্ছে হ্যাঁ ক্লাস রেকর্ড করছি, বাট দিব কি না ওইটা ডিপেন্ড করবে ক্লাসের পারফরমেন্সের উপরে। যদি ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করি তাহলে আমি রেকর্ডিং দিব, বাট যদি মনে করি যে না রেকর্ডিং তো মিস দিয়েই দিচ্ছি, তো ক্লাসে মনোযোগ দিব না, সেক্ষেত্রে আমি দিব না মানে রেকর্ডিং। ঠিক আছে, রেকর্ড আমি করছি, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু সবারই কম বেশি মাল্টি ক্লাস বা ওই রেফারেন্স পাসিং এর ইস্যু, আর ওখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং এর কাজ আছে, সো আমি ল্যাব অ্যাসাইনমেন্ট থেকে 2টা টাস্ক এখন এক্সপ্লেইন করব। একটু ওয়েট করি, আজান দিচ্ছে, আজানটা শেষ হোক, 5 মিনিট পরে আমরা কন্টিনিউ করছি আবার। আর ইন দ্য মিন টাইম কেউ যদি নতুন কিছু খুঁজে পান, খুঁজে বের করতে পারেন, আমরা 5 মিনিট পরে ওই জিনিসগুলো রিটার্ন করবো। প্র্যাকটিস করবেন, 15 থেকে 20 মিনিট ধরে নেবেন, এর বেশি না। যদি মিডে এক্সট্রা টাইম পান তাহলে সেটা আপনার জন্য বেনিফিট, বাট ম্যাক্সিমাম 20 মিনিটস, এর বেশি ধরবো না। মিস থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনাদের গত ল্যাবে, মানে ল্যাব 4, যেটা ল্যাব অ্যাসাইনমেন্ট 4, এটার হচ্ছে আমি কিছু টাস্ক আছে উপরে, আমি সব দেখাবো না, আমি ক্লাস ওয়ার্ক থেকে একটা টাস্ক এক্সপ্লেন করব,
অ্যান্ড হোমওয়ার্ক থেকে একটা টাস্ক এক্সপ্লেন করছি। তো আপনাদের ক্লাস ওয়ার্কে যে টাস্ক 2টা সেটা আমি আগে এক্সপ্লেন করছি, এটা একটু দেখি সবাই। ওকে, তো আমি হচ্ছে এখানে আমার একটা সব ক্লাস ক্রিয়েট করছি। দেখেন আমি সব ক্লাসে দুটো অবজেক্ট বানিয়েছি, একটা হচ্ছে শপ 1 বা S1 আর একটা হচ্ছে S2। তো আমি যে অবজেক্টটা বানাচ্ছি, অবজেক্টটা বানানোর সময় দেখেন কনস্ট্রাক্টর কিন্তু ওভারলোডিং হচ্ছে। একটু আগে একজন বলেছিলেন যে কনস্ট্রাক্টর ওভারলোডিং দেখাতে, এখানে ওই জিনিসটা আছে, একটু মনোযোগ দিব এখানে। তো আমি কি করছি, আমি হচ্ছে কনস্ট্রাক্টর ওভারলোড হচ্ছে কিভাবে বুঝলাম, কারণ আমি যখন প্রথম অবজেক্টটা বানাচ্ছি তখন দুইটা প্যারামিটার পাস করছি, একটা স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার। আর সেকেন্ড অবজেক্টটা যখন বানাচ্ছি তখন আমি একটাই প্যারামিটার পাস করছি, উইচ ইজ অ্যান ইন্টিজার। আচ্ছা, দিস ইজ দ্য সেপারেটর 1। তো সেপারেটর 1 এর উপরে আমার দুইটা জিনিস প্রিন্ট হয়েছে। তো প্রথম লাইন থেকে প্রিন্ট হয়েছে আগোরা শপ ক্রিয়েটেড, অ্যান্ড সেকেন্ড লাইন থেকে প্রিন্ট হয়েছে মেগা শপ ক্রিয়েটেড। তো এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি যখন প্যারামিটার হিসেবে শপের নামটা পাস করছি না, তখন হচ্ছে আমার শপ নেমটা সে বাই ডিফল্ট মেগা হিসেবে ধরে নিচ্ছে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রাইট টু কনস্ট্রাক্টরস। একটা হচ্ছে দুইটা প্যারামিটার নেয় স্ট্রিং ইন্টিজার, একটা হচ্ছে একটা প্যারামিটার নেয় শুধু ইন্টিজার। এখন যেটা ওয়ান প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, ওটার ভেতরে আপনি কি করবেন, শপ নেম ইকুয়ালস টু মেগা দিয়ে ইনিশিয়ালাইজ করে নেবেন, কারণ আমার নন মানে সিঙ্গেল প্যারামিটারাইজড যে কনস্ট্রাক্টরটা আছে সেটার জন্য শপ নেমটা বাই ডিফল্ট হচ্ছে মেগা স্টোর করা। সো এতটুকু পেলাম। এতটুকু পর্যন্ত আমি আইডিয়া পাচ্ছি যে আমার কাছে দুইটা ভ্যারিয়েবল লাগবে আপাতত, একটা হচ্ছে শপ নেম, আরেকটা দেখেন এখানে 4 বা 3 পাস করছি, কখনো 4 কখনো 3। এই জিনিসটা কি বোঝাচ্ছে এখন হয়তো বুঝতে পারছি না, বাট হয়তো সামনে আমি একটু গো থ্রু করলে বুঝতে পারবো। তো সামনে আসি, আমি একটা ইনফো মেথড আছে শপ 1 এর, যখন ইনফরমেশনটা প্রিন্ট করছি তখন সে আমাকে এই জিনিসটা প্রিন্ট করছে যে শপ নেম হচ্ছে আগোরা, আর আইটেমস ডিটেলসে প্রিন্ট হচ্ছে নো আইটেমস ইন শপ। এর মানে হচ্ছে, যেহেতু আমরা এই টাইপের প্রবলেম কিন্তু অনেক সলভ করেছি, যে আমরা কোন একটা আইটেম স্টোর করছি, স্টুডেন্ট অ্যাড করছি, এটা সেটা রাখছি, এর মানে হচ্ছে বেসিক্যালি আমি এই যে শপের মধ্যে আমি কিছু আইটেম স্টোর করবো। অলসো দেখেন এই যে এখানে কিছু মেথডও আছে যেটার নাম হচ্ছে অ্যাড আইটেম। সো এটা দেখে আমি আরো ক্লিয়ার হয়ে গিয়েছি যে আমি হচ্ছে আমার এই ক্লাসটার মধ্যে আমার অ্যারে লাগবে, অ্যারের মধ্যে হচ্ছে আমি আইটেমগুলোকে স্টোর করব। এখন 3 আর 4 এই জিনিসটা কি একটু পরেই বুঝতে পারবো। আমার এই 4টা লাইন, এই 5টা লাইন একটু দেখি, 3 আর 4 নাম্বার লাইনের মাঝে দেখেন আউটপুটে শুধু একটা লাইন প্রিন্ট হয়েছে, প্রাইম কুড নট বি অ্যাডেড। লাস্টের আইটেমটা ছিল হচ্ছে প্রাইম, যেটাকে আমি অ্যাড করতে পারিনি, বাট এইটা বাদে বাকিগুলো অ্যাড হয়েছে। যেহেতু কোনো কিছু প্রিন্ট হয়নি, দ্যাট মিনস আই এম অ্যাজিউমিং সবগুলো অ্যাড হয়েছে। এর মানে শপ 1 এর বেলায় আমি 4টা চকলেট অ্যাড করতে পারছি, বাট ওয়েন এভার আই এম ট্রাইং টু অ্যাড প্রাইম আই কুডন্ট, কারণ হচ্ছে শপ 1 এর ক্যাপাসিটি হচ্ছে 4, অ্যান্ড এই 4টাই বেসিক্যালি আমি কনস্ট্রাক্টরের মধ্যে পাস করেছি। এই জিনিস আমরা আগে অনেকবার দেখেছি। বলেন তো এই ক্ষেত্রে আমি যখন অ্যারেটা ডিক্লেয়ার করব বা ইনিশিয়ালাইজ করব, তখন ইনিশিয়ালাইজেশনটা কি একদম শুরুতে করব নাকি অন্য কোথাও করব? কনস্ট্রাক্টরের ভিতরে ফার্স্ট করবেন। কনস্ট্রাক্টরের ভিতরে। হ্যাঁ, সো ভেরি গুড। আমি কি করব, আমি ডিক্লেয়ারটা করব শুরুতে, কিন্তু ইনিশিয়ালাইজেশনটা করব হচ্ছে কনস্ট্রাক্টরের বডির ভেতরে। তো ক্যাপাসিটি যদি 4 হয় তাহলে 4 দিয়ে ইনিশিয়ালাইজ করব, এন্ড ক্যাপাসিটি যদি 3 হয় 3 দিয়ে ইনিশিয়ালাইজ করব। অলসো দেখেন আমি যখন 4টা চকলেট অ্যাড করলাম, অ্যাড করার পরে প্রাইম অ্যাড করতে গেলে আমাকে বলছে যে আইটেম অ্যাড করা যাচ্ছে না। এর মানে কি, আমি একটা আইটেমকে যখন অ্যাড করব, অ্যাট ফার্স্ট আই হ্যাভ টু চেক যে আমার অ্যারেতে জায়গা আছে কিনা। যদি জায়গা থাকে আমি আইটেমগুলোকে একটা একটা করে অ্যাড করব, যখন আর জায়গা থাকবে না তখন আমি আইটেমটাকে অ্যাড করতে পারবো না। অলসো আমি যখন আইটেমগুলোকে শপে অ্যাড করার পর ইনফরমেশনটা দেখতে চাচ্ছি, তখন আমাকে সে এই জিনিসগুলো প্রিন্ট করে দেখাচ্ছে, নেম, ডিটেলস, 4টার মধ্যে 4টা আইটেম স্টোর করা, আর ডিটেলসে হচ্ছে দেখেন কিটক্যাটের নামটার সাথে সাথে, আর এই যে 25, 100, 150 এগুলো বেসিক্যালি ওর প্রাইসটা। এর মানে আই নিড 2 অ্যারেস, আমার 2টা অ্যারে লাগবে। একটা অ্যারের মধ্যে আমি আইটেমগুলোকে স্টোর করব, একটা অ্যারের মধ্যে হচ্ছে আমার প্রাইসগুলোকে স্টোর করব। কারো মাথায় হয়তো আসতে পারে যে মিস আমি একটাই অ্যারে নেই, কনক্যাট করে স্টোর করি একবারে। আপনি করতে পারেন, কিন্তু এই জিনিসটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে, কারণ এরপরে আমাকে ওই অ্যারে থেকে এলিমেন্ট সার্চিং এর একটা কাজ করতে হবে, ঠিক আছে, এই মেথডে। সো আপনি যদি একবারে একটা কনক্যাট করে, মানে ধরেন
এই লাইনটা ধরে নিচ্ছি এতটুকু, এই ভ্যালুটা যদি অ্যারের মধ্যে স্টোর করেন একসাথে, তখন কি করতে হবে, যখন আপনি আবার কিটক্যাট খুঁজবেন আপনাকে কিন্তু এটাকে স্প্লিট করে দেন কিটক্যাটকে খুঁজতে হবে, মানে এখানে ফার্দার এক্সট্রা একটু কাজ করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না আমি এই স্প্লিটিং এর হ্যাসেলটা নিতে চাচ্ছি না, ইটস বেটার টু ইউজ টু অ্যারেস, দুইটাই সেম লেন্থের অ্যারে হবে, একটা হবে হচ্ছে আমার আইটেম নামের জন্য, আরেকটা হবে হচ্ছে আমার আইটেমের প্রাইসের জন্য। আচ্ছা, এতটুকু বুঝলাম। আমার আমার এখন পর্যন্ত কি কি দেখলাম, আমার একটা নাম থাকবে শপের, তারপরে শপের একটা ক্যাপাসিটি থাকবে, দুইটা অ্যারে থাকবে, যে অ্যারের মধ্যে একটাতে আমি আইটেমটা রাখছি, আরেকটা হচ্ছে আইটেমের প্রাইসটা রাখছি। অলসো হচ্ছে আমাকে এখানে একটা কাউন্টার রাখতে হবে, কারণ ওই যে আমরা জানি ইন্ডেক্সিং এর জন্য আমার একটা কাউন্টার লাগে, বা টোটাল কয়টা আইটেম অ্যাড হয়েছে সেটার জন্য আমাদের একটা কাউন্টার ধরতে হয়, ওই জিনিসটার জন্য হচ্ছে আমার এই কয়টা ভ্যারিয়েবল লাগে। আচ্ছা, এখন সামনে আসি, দেখি কি আছে। 5 আর 6 এর মাঝে there is a method যেটার নাম হচ্ছে পারচেজ। আমি শপ 1 থেকে পারচেজ করতে চাচ্ছি কিটক্যাটকে, অ্যান্ড শপ 1 থেকে পারচেজ করতে চাচ্ছি স্নিকার্সকে। সো 5 আর 6 এর মাঝে দেখেন আমার দুইটা লাইন প্রিন্ট হয়েছে যে পারচেজ কমপ্লিট, এটা প্রিন্ট হয়েছে কিটক্যাটের জন্য, কিন্তু স্নিকার্সের জন্য প্রিন্ট হচ্ছে যে স্নিকার্স ইজ নট অ্যাভেলেবল ইন দিস শপ। সিম্পল জিনিস, আমি তো একটু আগে যে 4টা চকলেট অ্যাড করেছি, 4টা চকলেটের মধ্যে কিন্তু আমার এখানে স্নিকার্স ছিল না, যেহেতু কিটক্যাটটা ছিল, আই ওয়াজ এবল টু অ্যাড পারচেজ দিস চকলেট, কিন্তু যেহেতু আমার এখানে স্নিকার্সটা নেই, আমার শপের মধ্যে নেই, বা আমার যে লিস্টটা বা অ্যাডেটার মধ্যে যেহেতু নেই, এর মানে আমি স্নিকার্সটাকে খুঁজে পাচ্ছি না বা অ্যাড করতে পারচেজ করতে পারছি না। এইখানে আমাকে কি করতে হবে, I just have to search inside the array যে whether this element is available inside that array, যদি অ্যাভেলেবেল থাকে পারচেজ কমপ্লিট, যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে পারচেজ করতে পারবো। আচ্ছা, কোডিং পার্টটা একটু পরে দেখাবো, আপাতত জাস্ট এক্সপ্লেইন করি, তারপরে আমরা কোডের পোর্শনে যাচ্ছি। ওকে, সো এই পুরাটা ছিল শপ 1 এর জন্য। অলসো দেখেন এখানে যখন অ্যাড মেথডকে কল করেছি প্রত্যেকবারই কিন্তু স্ট্রিং ইন্টিজার এভাবে পাস করেছি, এর মানে সে দুইটা প্যারামিটার নিচ্ছে, দ্য ফার্স্ট ওয়ান ইজ আ স্ট্রিং, দ্য সেকেন্ড ওয়াজ ইজ অ্যান ইন্টিজার। ওকে, এরপর দেখেন আমি যখন শপ 2 এর ইনফরমেশনটা প্রিন্ট করছি, শপ 2 6 আর 7 এর মাঝে এই যে এই লাইনটা প্রিন্ট হয়েছে, যেহেতু আমি শপ 2 তে তো এখন পর্যন্ত কোনো কিছুই অ্যাড করি নাই, তাই আগের মতোই সেম জিনিস প্রিন্ট করছে যে নো আইটেমস ইন শপ। আচ্ছা, এখন এইখানটাতে একটু দেখেন, আই এম কলিং দ্য অ্যাড আইটেম মেথড ওয়ান্স অ্যাগেন, বাট দিস টাইম শপ 2 এর জন্য বা S2 এর জন্য। সো আমি যখন শপ 2 এর জন্য অ্যাড আইটেমকে মেথডকে কল করছি, এই মেথডটা আগের মতো, এই যে মিডলে যেটা, এখানে আমি কি করছি, চকলেটের নামটা পাঠাচ্ছি আর হচ্ছে আমার প্রাইসটা পাঠাচ্ছি, আগের মতো স্ট্রিং নিচ্ছে, একটা ইন্টিজার নিচ্ছে, কিন্তু আমার ডিফারেন্স হচ্ছে এই মেথডটাতে যেখানে আমি S1 পাঠাচ্ছি আর কিটক্যাট পাঠাচ্ছি, আর এই মেথডটাতে যেখানে আমি S1 পাঠাচ্ছি আর মার্স পাঠাচ্ছি। আমার মেথডের নাম সেম আছে, কিন্তু প্যারামিটারের ডেটা টাইপটা এখানে ডিফারেন্ট। দেখেন প্যারামিটারের নাম কিন্তু নাম্বার কিন্তু সেম, আগেরটাও ছিল 2টা, এখনো 2টা, বাট এখানে প্যারামিটারের ডেটা টাইপটা যেহেতু ডিফারেন্ট, দ্যাট মিনস দিস ইজ কল্ড মেথড ওভারলোডিং। সো এই টাস্কে কনস্ট্রাক্টর ওভারলোডিংও ছিল, মেথড ওভারলোডিংও ছিল। আচ্ছা আচ্ছা, এখন আসি, আমাকে বলেন আমি কি করতে চাচ্ছি। আমি বেসিক্যালি চাচ্ছি যে শপ 2 এর মধ্যে, শপ 2 এখন খালি, একদম খালি, শপ 2 এর যে দুইটা অ্যারে আছে, আইটেমের অ্যারে আর প্রাইজের অ্যারে, ওরা কমপ্লিটলি খালি। আমি এখন কি করব, শপ 2 এর মধ্যে আইটেমটাকে স্টোর করব। এখন কোথা থেকে স্টোর করব, আপনি কনসিডার করেন যে S1টা হচ্ছে একটা ওয়্যারহাউসের মতো, ওটার মধ্যে কিছু আইটেম আছে, আমি ওই আইটেম থেকে বা শপ 1 থেকে আমি শপ 2 তে ট্রান্সফার করব বা শপ 2 এর মধ্যে স্টোর করব। এর জন্য আমি কি করলাম, S2 এর রেফারেন্সে অ্যাড আইটেমকে কল করেছি, বাট আই এম পাসিং S1 আর কিটক্যাটকে পাস করছি। সো যখন আমি কিটক্যাটকে পাস করছি, তখন দেখেন এই যে আউটপুটগুলো একটু চেক করি, 7 আর 8 এর মাঝে জাস্ট একটা লাইন প্রিন্ট হয়েছে, যেটা প্রিন্ট হয়েছে মার্সের জন্য, প্রিন্ট হচ্ছে যে মার্স নট ফাউন্ড ইন আগোরা। এর মানে মার্স বাদে বাকি যে দুটো চকলেট আছে তাদেরকে আমি শপ 2 তে অ্যাড করতে পেরেছি। মার্স কেন পারিনি, কারণ মার্সকে আমি অ্যাড করতে চাচ্ছি শপ 1 থেকে শপ 2 তে, কিন্তু শপ 1 এ তো আমার মার্স ছিলই না, শপ 1 এ তো আমার এই চকলেটগুলো ছিল,
যেহেতু কিটক্যাটটা ছিল, কিটক্যাট আমি অ্যাড করতে পেরেছি, সমস্যা হয়নি। কিন্তু মার্সটা যেহেতু আমার সব টু ওয়ানে ছিল না, দ্যাটস ওয়াই আমি কিন্তু এই জিনিসটাকে অ্যাড করতে পারিনি। এর মানে আমাকে এই জিনিসটা একটু হ্যান্ডেল করতে হবে এই ওভারলোডেড মেথডে। দেন আমি যখন সফটওয়্যার ইনফরমেশনটা প্রিন্ট করছি, সে আমাকে দেখাচ্ছে যে 3টার মধ্যে 2টা আইটেম আমি এখানে অ্যাড করেছি। ঠিক আছে, এই যে 2টা যে চকলেট অ্যাড করলাম, এই 2টা ইনফরমেশন আমার অ্যাড হচ্ছে। আচ্ছা, এখন আসি এই টাস্কটাকে একটু সলভ করি। ওকে, ম্যাম বলেন কোশ্চেন ছিল বলেন। ম্যাম, ওই যে অ্যারে কপি করার জন্য আমরা যে লুপ চালায় যে কপি করি, হুম, এখন ম্যাম জাভাতে তো একটা বিল্ট ইন মেথড আছে যে সিস্টেম ডট অ্যারে কপি, ওইটা কি ইউজ করা যাবে? ওইটা ওখানে বেসিক্যালি অ্যারের ভ্যালুটা কপি করবে। ঠিক আছে, এখন আপনি মনে করেন যে যদি আপনি ভ্যালু কপি করতে চান, ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, অ্যারের লিস্টের কোনো প্রপার্টি ইউজ করতে পারবেন না, বাট অ্যারের যে কয়া আছে ওইটা ইউজ করতে পারেন, ওটা তো সমস্যা নেই। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে আচ্ছা নিস, জি তো এখানে যে আউটপুট গুলো দেখিয়েছে, তো আমার কোড তো বেসিকলি এই আউটপুট গুলো জেনারেট করতে পারলেই হচ্ছে। আমার এক্স্যাক্ট। তো লাইক মানে এই যে এখান থেকে যখন পারচেজ দিল কিটক্যাট স্নিকার্স, নরমালি হুম, পারচেজ করলে S1 এর লিস্ট থেকে নাই করে দেওয়ার কথা, বাট যেহেতু হ্যাঁ, বাট S1 কে যেহেতু আর এখানে আর ওটা মেনশন করেনি, তাহলে আপনাকে ওই জিনিসটা হ্যান্ডেল করতে হবে না। ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, সেম ফর দিস ওয়ান। আমি যখন আইটেমটাকে ট্রান্সফার করছি, বেসিক্যালি আমি কি করছি, শপ ওয়ান থেকে শপ টুতে ট্রান্সফার করছি, সেক্ষেত্রেও কিন্তু লজিক্যালি চিন্তা করলে শপ ওয়ানের কিটক্যাটটা বাদ হয়ে যাওয়া উচিত ছিল। বাট এখানে কিন্তু আর শপ ওয়ানের ইনফরমেশনটা প্রিন্ট করে আর দেখায়নি যে আচ্ছা শপ ওয়ান থেকে ওই জিনিসটা বাদ হয়ে গিয়েছে। যদি দেখেন আউটপুটে আমাকে এই জিনিসগুলো হ্যান্ডেল করেনি, ইউ ডোন্ট নিড টু হ্যান্ডেল দিস পার্ট। কিন্তু যদি দেখেন আউটপুটে ওই জিনিসটাও হ্যান্ডেল করে দেখিয়েছে, সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই হ্যান্ডেল করতে হবে। বলেন, কেউ কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, কারো কোয়েশ্চেন থাকলে ডিরেক্টলি মাইক অন করে বলবেন। ওকে, আসেন এই টাস্কটা এখন একটু সলভ করি। আমরা একটু একটু করে, পুরোটা দেখাবো না, শুধুমাত্র ওই অ্যাড মেথডের যে পার্টটা ওইটা দেখাবো। তো এটা হচ্ছে আমার সব ক্লাসটা, যেটার মধ্যে নেম থাকবে, একটা ক্যাপাসিটি থাকবে, 2টা অ্যারে নিয়েছি, একটা আইটেমের জন্য একটা প্রাইজের জন্য। আর এই যে টোটাল, এই টোটালটা বেসিক্যালি ওই যে আমার কয়টা আইটেম অ্যাড করেছি ওটার জন্য টোটাল নিয়েছি। মানে একটা তো ক্যাপাসিটি, কয়টা অ্যাড করতে পারবো আর কয়টা অ্যাড করেছি, এটার জন্য আমি এই মেথডটা নিয়েছি। আচ্ছা, এখন নিচে আসি, আমার এই মেথডটা দেখি, যে দিস ওয়ান অ্যাড আইটেম, এই ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। আচ্ছা ম্যাম, এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন আমরা হচ্ছে একটা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতেছি, তখন ওইটা ইনিশিয়ালাইজ মানে হচ্ছে যেমন এখানে পাবলিক ইন টোটাল লেখছি, এটাকে আর কি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করার লাগেনি। বাট যখন ওই হোয়াইল লুপের ক্ষেত্রে একটা ভেরিয়েবল নিতাম, মনে করেন কাউন্টার, ওইটাকে ইনিশিয়ালাইজ করতে হইতো, এটা কেন? আচ্ছা, বেসিক্যালি কি হয়, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করি বা একটা ক্লাসের রেফারেন্স অবজেক্ট ক্রিয়েট করি, তো আমি যখন পাবলিক, এখানে অ্যাকচুয়ালি পাবলিকের সাথে ম্যাটার করছে না, আপনি যদি পাবলিকও না লিখেন তখনও একই জিনিস কাজ করবে। মানে বুঝতে পারছি আপনার ওই যে আমাদের 110 যে ইস্যুটা হতো, যে আমি একটা লুপের মধ্যে যখন একটা ভ্যারিয়েবলকে, লুপের বাইরে যখন একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করতাম, ওটাকে যখন প্রিন্ট করতে যাই তখন আমার মেসেজটা আসতো যে ভ্যালুটা ইনিশিয়ালাইজড না। কিন্তু এখানে যখন আমি 0 প্রিন্ট করছি, তখন টোটাল প্রিন্ট করছি, স্টিল আমাকে 0 দেখাচ্ছে, যদিও আমি কিছু ইনিশিয়ালাইজ করিনি। এটার কারণ হচ্ছে, ওই একটু মনে করেন আমরা যখন ট্রেসিং করি, ট্রেসিং আমরা দেখেছি না যে কনস্ট্রাক্টর কল হলে তখন কি হয়, আমার ইনস্ট্যান্স ভ্যারিয়েবলগুলো ইনিশিয়ালাইজ হয়। সো ওখানে কনস্ট্রাক্টরের মধ্যে এই কাজগুলো ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে অটো। কনস্ট্রাক্টর কল করলে ইনিশিয়ালাইজেশনের কাজটা হয়, বাট ওখানে তো আমরা ওই কাজটা করছি না, আমি জাস্ট ডিক্লেয়ার করছি। এখানে আমি আমি যখন ট্রেসিংয়ে করি, ট্রেসিংয়ে 3টা টাস্ক করি, মেমোরি অ্যালোকেট করি, ইনস্ট্যান্সগুলোর কপি ক্রিয়েট করি। আমি কিন্তু জাস্ট কপি ক্রিয়েট করে রেখে দিচ্ছি। যখন আমরা 110-এ রেখেছি, তখন আমি জাস্ট ভ্যারিয়েবলগুলোকে ডিক্লেয়ার করেছি, ইনিশিয়ালাইজ করি না। কিন্তু whenever we call an constructor, কনস্ট্রাক্টরটা কল হলে কি হয়, একটা মেমোরি অ্যালোকেট হচ্ছে, ওই মেমোরির মধ্যে কনস্ট্রাক্টরটা কল হওয়ার জন্য ভেতরে যে সে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ হচ্ছে। সো ওখানে বেসিক্যালি কনস্ট্রাক্টরটা কল হয় অ্যান্ড ওই কনস্ট্রাক্টরের ভেতরে ইনিশিয়ালাইজেশনের কাজটা হয়। দ্যাটস ওয়াই এখানে আমার ওই আলাদা করে আর ওই আগের ওই 110-এর ইস্যুটা এখানে শো করে না, যে ভ্যারিয়েবলটা আমার ইনিশিয়ালাইজড না। বুঝি? জি ম্যাম বুঝছি। আচ্ছা, তো এখন আসি এই মেথডটা দেখি। মেথডের নাম হচ্ছে অ্যাড আইটেম। সো পাবলিক ভয়েড
অ্যাড আইটেম, ওকে। এখন অ্যাড আইটেম মেথডটা আমার দুইটা প্যারামিটার নিচ্ছে। এই মেথডটা আমি দেখাবো না, এটা আপনাদের পারা উচিত। এই টাইপের মেথড অনেক দেখেছি, স্ট্রিং আর ইন্টিজার পাস করা। আমি জাস্ট অবজেক্ট পাসিং এর এটা দেখি। তো আমি S1 অবজেক্ট পাস করছি, অ্যান্ড S1 অবজেক্টের ডেটা টাইপ কিন্তু সব। কেন সব? কারণ S1 is an object of shop class, that means S1 is a variable, কনসিডার করতে পারেন। S1 হচ্ছে একটা ভ্যারিয়েবল, অ্যান্ড ওই ভ্যারিয়েবলটার ডেটা টাইপ হচ্ছে সব। যেহেতু এখানে আমি S1 পাস করছি, তাহলে অবশ্যই প্যারামিটারটার ডেটা টাইপ হবে আমার সব। আমি নাম দিলাম হচ্ছে obj। আর একটা স্ট্রিং পাঠাচ্ছি, তো স্ট্রিং এর জন্য স্ট্রিং S পাস করে দিলাম। আচ্ছা, এখন আসি ভেতরে আমি কি করব বা আমি কি চাচ্ছি। আমি চাচ্ছি যে শপ2 কারেন্টলি আমার খালি আছে, শপ2 এর মধ্যে আমি অ্যাড করব। কাকে অ্যাড করব? শপ1 থেকে কিটক্যাটকে অ্যাড করব। সিম্পল জিনিস। আমার শপ2 এখন শপ2তে আমি অ্যাড করব কোথা থেকে? শপ1 থেকে। কাকে অ্যাড করব? কিটক্যাটকে অ্যাড করব। এখন আমি যে অ্যাড করব, তো আমি তো দেখতে হবে যে শপ1 এ কিটক্যাট আছে কিনা, এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত আমি শপ1 এ কিটক্যাট আছে কিনা সেটা চেক করার আগে দেখতে হবে যে আমি যে শপ2তে অ্যাড করছি, শপ2তে আদৌ আমার কাছে জায়গা আছে কিনা। আমার যদি স্পেস থাকে, অনলি দেন আই ক্যান অ্যাড এনি এলিমেন্ট, রাইট? সো এখানে আমাকে ফার্স্টেই চেক করতে হবে যে শপ2তে জায়গা আছে কিনা। যদি শপ2তে জায়গা থাকে, তখন আমি অ্যাড করব বা ফার্দার কাজগুলো করতে পারবো। আর শপ2তে যদি জায়গাই না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমি এই কাজগুলো করতেই পারবো না। সো অ্যাট ফার্স্ট আই নিড টু চেক whether there is a space in shop2। এখন বলেন, আমি যদি এখানে কন্ডিশন লিখি, আমি শপ2 এর স্পেস চেক করতে চাচ্ছি, অ্যান্ড আমি ধরে নিচ্ছি যে টোটাল, যেটা টোটালের মধ্যে বেসিক্যালি আছে যে কয়টা আইটেম অ্যাড করেছি। আমি টোটালের সাথে ক্যাপাসিটিকে কম্পেয়ার করতে চাচ্ছি যে টোটাল কি ক্যাপাসিটি থেকে ছোট কিনা। এখন বলেন ভেতরে কি লিখবো? obj ডট টোটাল লিখবো নাকি দিস ডট টোটাল লিখবো? ম্যাম এই পার্টটা বুঝিনি। আচ্ছা, আবার বলছি, দেখেন সিম্পল কথা, জিনিস চিন্তা করেন। S2 একটা দোকান যেটা আপাতত খালি, ধরলাম S2 হচ্ছে মেগা নামে একটা শপ। আচ্ছা, ধরেন এটার নাম হচ্ছে স্বপ্ন, S2 হচ্ছে স্বপ্ন, আর S1 হচ্ছে আগোরা। আমি স্বপ্নের মধ্যে কিটক্যাটকে স্টোর করব বা কিটক্যাট আমি রাখবো। কোথা থেকে রাখবো? আপনার আগোরা থেকে রাখবো। এখন কথা হলো, আমি তো স্বপ্নের মধ্যে কিটক্যাট রাখবো, তো আমাকে আগে দেখতে হবে স্বপ্নতে জায়গা আছে কিনা। যদি স্বপ্নতে জায়গা থাকে, তখনই তো আমি কিটক্যাটকে রাখতে পারবো। তো আমার কোয়েশ্চেন এইটাই, আমি আগে চেক করব যে স্বপ্নের মধ্যে জায়গা আছে কিনা বা S2 এর মধ্যে জায়গা আছে কিনা। সো S2 এর মধ্যে জায়গা থাকলে এখানে আমার কন্ডিশনটা কি চেক করতে হবে? দিস ডট টোটাল ইজ লেস দেন দিস ডট ক্যাপাসিটি, নাকি obj ডট টোটাল ইজ লেস দেন obj ডট ক্যাপাসিটি? দিস obj ডট হবে না, ওবিজে ডট টোটাল না, ডট হবে। দিস ডট টোটাল হবে, ঠিক আছে? obj হবে না। obj তো S1টা, আমি S1 এ জায়গা খালি আছে কিনা সেটা দেখছি না, আমি তো রাখছি কোথায়? S2 তে। তাহলে আমাকে S2 তে দেখতে হবে। আমি স্বপ্নে রাখছি, আমি তো আগোরাতে রাখছি না। আমি যেহেতু স্বপ্নে রাখছি, আমাকে স্বপ্নে খুঁজতে হবে জায়গা আছে কিনা। আর স্বপ্নের রেফারেন্সটা আমি কোথায় নিচ্ছি? আমি দিজের মধ্যে পাস করছি। কারণ কি? কারণ একটা মেথডকে আমি যখন কল করি, যার রেসপেক্টে কল করি তার রেফারেন্সটা সে সাথে করে নিয়ে যায়, অ্যান্ড ওই রেফারেন্সটাই আমার দিসের মধ্যে বসে থাকে। দ্যাট মিনস আই হ্যাভ টু রাইট দিস ডট টোটাল যদি লেস দেন দিস ডট ক্যাপাসিটি হয়। দিসের মধ্যে আছে S2 অবজেক্টটা, সো S2 এর টোটালের ভ্যালুটা কি S2 এর ক্যাপাসিটি থেকে কম কিনা। যদি ম্যাম উল্টা কম হইল হয়, না? বাট ম্যাম আমাদের তো এখানে দিস দেওয়া তো ম্যান্ডেটরি না মোস্ট না প্রবাবলি। ম্যান্ডেটরি না, বাট বোঝানোর জন্য আমি লিখলাম যে দিস দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। উল্টা হলো কিভাবে যিনি বললেন? ম্যাম ক্যাপাসিটিটা টোটালের থেকে কম হইলে ঢুকবো না এখানে? না, টোটালের ভ্যালু মনে করেন আমি টোটাল অ্যাড করেছি 2টা, ক্যাপাসিটি আমার 5টা, সো 2 যদি লেস দেন 5 হয় তখনই তো ঢুকাতে পারবো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে আমি চেক করলাম যে শপ2তে জায়গা আছে কিনা, সিম্পল জিনিস। এখন ধরলাম শপ2তে আমার জায়গা আছে। আচ্ছা, যদি না থাকতো ডিরেক্টলি এটার জন্য প্রিন্ট করে দিতাম যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট নো ক্যাপাসিটি, বা যেটা আছে আউটপুটে ওভাবে প্রিন্ট করে দেবেন, নো ক্যাপাসিটি। আচ্ছা, নো ক্যাপাসিটি যদি জায়গা না থাকে।
আচ্ছা, এখন ধরলাম আমার শপ টুতে জায়গা আছে, তারপর কি করব? আচ্ছা, তারপর আমাকে চেক করতে হবে কিটক্যাটটা শপ ওয়ানে আছে কিনা, এটা আমাকে চেক করতে হবে। কারণ কিটক্যাট যদি শপ ওয়ানে থাকে তাহলেই তো আমি অ্যাড করতে পারবো শপ টুতে, বাট কিটক্যাটে যদি শপ ওয়ানে আমি খুঁজে না পাই তাহলে কিন্তু আমি শপ টুতে অ্যাড করতে পারছি না। এর মানে এখন কাজ হচ্ছে আমার ওবিজে নিয়ে, আমাকে ওবিজেতে খুঁজতে হবে কিটক্যাটটা আছে কিনা। আর ওবিজে বা ওই যে শপ ওয়ানের মধ্যে কিন্তু আমি চকলেটগুলোকে যে অ্যারেতে স্টোর করেছিলাম, আইটেমস নামে একটা অ্যারেতে স্টোর করেছি, এর মানে আই হ্যাভ টু ইটারেট আ লুপ, এখানে আমাকে লুপ চালাতে হবে। তো আমি একটা লুপ চালাই, for int I equals to 0, বলেন I will be less than what? টোটাল না, Miss obj.items. ওবিজে ডট টোটাল। ও, বলেন তিনজন তিন ধরনের অ্যান্সার দিয়েছে, একজনের অ্যান্সারটা কারেক্ট, কাটটা বলেন। আর কেউ কিছু বলতে চান? জিনিসটা বুঝেন, আমি সব ওয়ানে খুঁজতে, আচ্ছা দিস ডট টোটাল হবে, দিসের মধ্যে আছে সব টু, আমি খুঁজতে চাচ্ছি সব ওয়ানে কিটক্যাট আছে কিনা, সব ওয়ানের অ্যারেতে খুঁজতে চাচ্ছি, তাহলে কোন অ্যারে বরাবর চালাবো? ওবিজে ডট টোটাল না, obj ডট টোটাল হবে, ঠিক আছে, ইট উইল বি obj ডট টোটাল। আচ্ছা, এখানে হচ্ছে I will be less than obj ডট টোটাল। আপনি চাইলে obj ডট ক্যাপাসিটিও দিতে পারতেন, সেক্ষেত্রে আপনাকে আবার ওই যে নাল চেক করতে হতো, বাট আমি সেটা না করে ডিরেক্টলি টোটাল দিয়ে চেক করলাম, ঠিক আছে। ম্যাম obj.items.length দিলে হইতো না? হতো, ওই যে একই জিনিস ক্যাপাসিটি, তাও হতো, সমস্যা নেই, বাট সেক্ষেত্রে আবার আপনাকে নাল চেক করতে হতো, ঠিক আছে। আপনি যদি obj ডট আইটেমস ডট লেন্থ করেন সেটাও হবে, কোনো সমস্যা নেই। ওইটা আর obj ডট ক্যাপাসিটি একই জিনিস, কারণ আইটেম যত ক্যাপাসিটিও তো ততই। আচ্ছা, দেন I প্লাস প্লাস লিখলাম। ওকে, আমার এই লুপটা চলবে কোন অ্যারে বরাবর? লুপটা চলবে হচ্ছে S1 এর আইটেম বরাবর, আর S1টাকে স্টোর করেছি obj এর মধ্যে, দ্যাটস ওয়াই আমি লিখেছি obj ডট টোটাল। আচ্ছা, একটা জিনিস, এই যে কোয়েশ্চেনটা, এটা কিন্তু প্রিভিয়াস একটা মিড টার্মের কোয়েশ্চেন, সো এক্সপ্লেইন করছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন, না বুঝলে কোয়েশ্চেন করবেন। ওকে, তো এখানে আমি obj ডট টোটাল দিয়ে এখানে সার্চ করলাম, ভেরি গুড। এখন আসি, এখন আমি চেক করব যে আচ্ছা, আমি লুপটা চালাচ্ছি, এখন লুপটা চালাচ্ছি হচ্ছে আমি S1 এর আইটেম বরাবর, সো আই নিড টু চেক যে S1 এর স্পেসিফিক কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুতে কি আমার কিটক্যাটটা আছে কিনা। সো এখানে কন্ডিশন দিয়ে চেক করি, ইফ s ডট ইকুয়ালস, কুইজে ভুল করেছিলেন এই জিনিসটা খেয়াল রাখবো, যে যখন স্ট্রিং কম্পেয়ার করব আমাকে কিন্তু ডট ইকুয়ালস ইউজ করতে হবে। সো এই যে স্ট্রিংটা, এখানে যে কিটক্যাট পাস করছি, কিটক্যাটটা কি ইকুয়াল কিনা, কার সাথে ইকুয়াল চেক করব, আমি obj ডট আইটেমস এর আইতম ইন্ডেক্সের ভ্যালু, বলেন এটা বুঝি কিনা। obj ডট আইটেমস, obj কেন, কারণ শপ ওয়ান, আমি শপ ওয়ানের অ্যারেতে খুঁজতে চাচ্ছি, তো শপ ওয়ানকে স্টোর করেছি obj এর মধ্যে, দ্যাটস ওয়াই obj ডট আইটেমস, আর এখানে আই দিয়ে তো আমি অ্যারে ইটারেট করেছি। যদি এই এলিমেন্টটা বা ওই যে কিটক্যাটটা অ্যারের কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুর সাথে ম্যাচ করে যায়, দ্যাট মিনস আই ক্যান অ্যাড দিস এলিমেন্ট ইনটু শপ টু। আচ্ছা, সো আমি আইটেমটাকে পেলাম, কিটক্যাটটা অ্যাভেলেবেল আছে, এখন এই কিটক্যাটটাকে আমি শপ টুতে রাখবো, ঠিক আছে। শপ ওয়ানে চেক করেছি, মানে ওবিজেতে চেক করেছি, কিন্তু রাখবো আমি শপ টুতে, তাই কি লিখবো, দিস ডট আইটেমস, ঠিক আছে, দিস ডট আইটেম, ওবিজেতে ছিল শপ টু এর আইটেমে চেক করেছি, আর রাখবো হচ্ছে শপ শপ ওয়ানের আইটেমে চেক করেছি, আর রাখবো হচ্ছে আমি শপ টুতে। তো তাহলে বলেন এখানে ইন্ডেক্স হিসেবে কত দিব? টোটাল। দিস ডট টোটাল। আচ্ছা, শুধু টোটাল বা দিস ডট টোটাল একই জিনিস। তো দিস ডট টোটাল, কেন দিস ডট টোটাল বা শুধু টোটাল, কারণ হচ্ছে আমার এই দিস ডট টোটাল দিসের মধ্যে বেসিক্যালি আছে হচ্ছে আমার S2, আমি S2 মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে S2 এর টোটালটাই বেসিক্যালি আমার ইন্ডেক্স নাম্বার, আর এখানে একটা প্লাস প্লাস দিয়ে দিই আমার সুবিধার জন্য, আর ওখানে রাখবো হচ্ছে আমি এসকে। সো সেম ভাবে আমি আইটেমটা যেহেতু অ্যাড করেছি, তো আমি ওই যে প্রাইসটাও আমাকে আপডেট করতে হবে, সো এটা ডট প্রাইস ইকুয়ালস টু, আচ্ছা এখানে একটা কাজ করব, দিস ডট, এটা প্লাস প্লাসটা একটু পরে করি। ওকে, বলেন প্রাইসটা কিভাবে স্টোর করব, প্রাইস তো আমি পাস করিনি,
ম্যাম ওই যে প্রাইসের ইয়া থেকে অ্যারে থেকে কি লিখবো? অবজেক্টে আচ্ছা, তাহলে ওবিজে ডট প্রাইস প্রাইস অফ কত দিব? টোটাল শিওর? আই আই দিব। আই টোটাল, দিবেন। হ্যাঁ টোটাল দিলে কি হবে? টোটাল দিলে তো এই টোটালের ভ্যালুটা মানে লাস্ট ভ্যালুটা, বাট আমি তো আই এর সাথে ম্যাচ হয়েছে না কিটক্যাটটা, তাহলে কি আই তম ইন্ডেক্সে প্রাইসটা আছে, দ্যাট মিনস এখানে আপনাকে আই দিতে হবে, টোটাল না। ঠিক আছে? আর এখানে কেন টোটাল দিয়েছি? কারণ তো আমি আগে কতগুলো অ্যাড করেছিলাম, তার পরের ইন্ডেক্সে অ্যাড করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে টোটাল দিয়েছি। আচ্ছা, এই ছিল এই জিনিসটা, যে আমি পুরাটা লুপ ঘুরলাম, শপ ওয়ানে সার্চ করেছি পুরাটা জায়গায়, পুরাটা শপে ধরেন আমি সার্চ করেছি যে কিটক্যাট আছে কিনা, দেখলাম যে আমার কাছে কিটক্যাট আছে। যেহেতু আমার কাছে কিটক্যাট আছে, এখন এই কিটক্যাটটাকে আমি শপ টুতে রাখবো, আর শপ টুটা বেসিক্যালি আমার কাছে আছে দিসের মধ্যে, তাই হচ্ছে দিজের আইটেমের মধ্যে আমি ওই কিটক্যাটকে রেখেছি, সাথে সাথে দিজের প্রাইসের মধ্যে আমি হচ্ছে ওবিজের ওই স্পেসিফিক ইন্ডেক্সের প্রাইসটাকে রেখেছি। আর এই ইন্ডেক্সটা কিভাবে পেলাম? কারণ এই কন্ডিশনে আমি এখানে আই পাস করেছিলাম, আই তম ইন্ডেক্সেই আমার কিটক্যাটটা আছে, সো অবভিয়াসলি আই তম ইন্ডেক্সে কিটক্যাটের প্রাইসটাও আছে। তো এই পুরোটা কাজ করলাম। আচ্ছা, এখন ধরেন ওই যে মার্কসের জন্য প্রিন্ট হয়েছিল না, যে আমার মার্কসকে সে খুঁজে পায়নি। ওকে, আমি কি করতে পারি? ধরেন আমি যদি এইখানে এই এলসে এখানে যদি লিখি যে system.out.print item not found বা বারবার প্রিন্ট হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ইস্যু, যে আমি যদি এইখানে লিখি যে আইটেম নট ফাউন্ড, তাহলে কিন্তু বারবার প্রিন্ট হবে, প্রথম ইন্ডেক্সে পাইনি তখনই প্রিন্ট করে দিবে যে আইটেম নট ফাউন্ড, এর মানে আমি এই কাজটা করতে পারবো না। আমি কি করি? আমি অনেকভাবে সলভ করা যায়। আমি ধরেন এখানে একটা ভ্যারিয়েবল ধরি যে বুলিয়ান ফাউন্ড ইকুয়ালস টু ফলস। আমি ইনিশিয়ালি একটা ভ্যারিয়েবল রাখলাম যেটা নাম দিয়েছি ফাউন্ড, যেহেতু আমি এখন পর্যন্ত কোনো চকলেটকে খুঁজে পাই নাই তাই ধরেছি ফলস। যখনই আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, মানে আমি চকলেটটাকে খুঁজে পেয়েছি, আমি ফাউন্ডকে করে দিলাম হচ্ছে ট্রু, ফাউন্ড ইকুয়ালস টু ট্রু। আচ্ছা, তারপর কি করব? যখন আমার এই লুপটা ঘোরা শেষ হয়ে যাবে, যে এই লুপটা মানে সবগুলো আইটেম আমার চেক করা শেষ, দেন আমি চেক করব যে ইফ ফাউন্ড ইকুয়াল যদি এখনো ফলস থেকে থাকে, এর মানে আমি আইটেমটাকে এখন পর্যন্ত খুঁজে পাইনি, তাহলে আমার প্রিন্ট করবে নট ফাউন্ড। বলেন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝি নাই বা কোনো পার্ট থাকলে বলতে পারেন। এই মেথডটাতে আপনাদের ইস্যু হওয়া উচিত, বাট এটা ছাড়া বাকিগুলা পারা উচিত। কোয়েশ্চেন আছে কারো কোনো এখানে? আচ্ছা, যেহেতু কেউ কিছু বলছেন না, সো আই এম অ্যাজিউমিং সবাই বুঝতে পেরেছে। ওকে, সো এটা আমি ক্লাস ওয়ার্ক থেকে একটা দেখালাম, এখন হোমওয়ার্ক থেকে একটা দেখাবো। হোমওয়ার্ক ম্যাম মাল্টি ক্লাসের প্রবলেম দেখাবেন? মাল্টি ক্লাসের শিওর। মাল্টি ক্লাস তাহলে কোনটা দেখাই? এটা দেখাই, এটা দেখাবো নাকি ক্লাস ওয়ার্কের কোনটা দেখাবো? ম্যাম লাস্ট হোমওয়ার্ক হ্যাঁ ম্যাম লাস্ট কোডটা যে রিটার্ন দিয়ে কিভাবে করতে হয় একটু দেখাবেন? আচ্ছা হ্যাঁ শিওর, আপনি যদি রিটার্ন করে করতেন তাহলে না আপনার এই ভ্যারিয়েবলগুলোও লাগতো না। ধরেন আপনি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, আমি এই কাজটা করলাম, করে সাথে সাথে রিটার্ন লিখে দিলাম, ঠিক আছে? রিটার্ন নাথিং, এর মানে কি আমার কিছু রিটার্ন করছে না, মানে বা বাই ডিফল্ট ভয়েড রিটার্ন করছে, বা নাথিং, নাল, নাথিং, কোনো কিছু রিটার্ন করছে না। সো এটা করলে কি হবে দেখেন, এই কন্ডিশনটা যখন একবার স্যাটিসফাই করবে, সাথে সাথে সে রিটার্ন করে দিবে, এর মানে এই লুপটা তখন আর চলবে না, ওখানেই শেষ। এরপর আমি কি করব? এরপর হচ্ছে আমি এগুলো আর কিছু চেক করা দরকার নেই, আমি এখানে প্রিন্ট দিয়ে দিব যে আইটেম নট ফাউন্ড, ঠিক আছে? এই লুপটার পরে। ম্যাম রিটার্ন না দিয়ে ব্রেক দিলেও সেম কাজ হবে না? হ্যাঁ একই জিনিস হবে, ব্রেক দিলেও লুপটা থেমে যাবে, একই জিনিস, ঠিক আছে? এখানে আপনি রিটার্নও ইউজ করতে পারেন, ব্রেকও ইউজ করতে পারেন। রিটার্ন দিলে ম্যাম মানে ইয়াটা থেকে বাইর হয়ে যাবে না, ফাংশনটা থেকে? রিটার্ন দিলে এইখান থেকে সে বের হয়ে যাবে, একেবারে মেথড থেকে বের হবে না, লুপটা থেকে বের হবে।
আর আপনি যদি এই মেথডটার বাইরে রিটার্ন দেন, মানে এই যে মেথডের স্কোপ, এই যে ধরেন মেথডের স্কোপ কোথায় দিয়েছি, এইভাবে যদি থাকে, এই যে এখানে যদি একটা ব্র্যাকেট দিই, আচ্ছা এই ব্র্যাকেটটার আগে এইখানে যদি রিটার্ন দিতাম তাহলে মেথড থেকে বাইরে চলে যেত। ঠিক আছে, বলেন আর কার কি কোয়েশ্চেন আছে এখানে? আচ্ছা এখন বলেন কোনটা দেখাবো, আমি কি ক্লাস ওয়ার্কের কোনো মাল্টি ক্লাস দেখাবো নাকি হোমওয়ার্কের এটা দেখাবো? আচ্ছা কেউ কিছু না বললে আমি এটাই দেখাই। দেখেন এই প্রবলেমটা এখানে আমার, এটা মাল্টি ক্লাসের একটা প্রবলেম, একটু দেখি। হ্যালো, হ্যাঁ মিস আমাকে শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। মিস আমি একটা জিনিস কমেন্ট করেছি। কমেন্ট করেছেন, দেখছি দাঁড়ান। আচ্ছা ক্লাস মেইন স্ট্যাটিক মেথড বানিয়েছে, আচ্ছা মেইন মেথডের মধ্যে, আচ্ছা ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেথড বানিয়েছেন, ওবিজে পাস করেছেন, দেন মেইন মেথডের মধ্যে পি কে কল করে হ্যালো দিলেন, 1 দিলেন। আচ্ছা হ্যাঁ, কি সমস্যা এটাতে? মিস সিস্টেম ডট আউটপুট জন্য বারবার লেখার থেকে এইভাবে কি একটা ফাংশন ডিফাইন করে কি দিয়ে রাখা যাবে? আচ্ছা বাবা আপনার কথা না কিছু বোঝা যাচ্ছে না, আমি আপনার এই কোডটা একটু রান করি আগে। কি বলেছেন বুঝিনি, কথা কেটে কেটে আসছে। ওকে, এখানে কি করেছেন? আচ্ছা এই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে ইনহেরিটেন্সের জিনিস বুঝতে হবে, বাকিরা হয়তো এই জিনিসগুলো বুঝবেন না এখন, বাট আমি জাস্ট একটু কম্পাইল করে দেখি। ওকে কম্পাইল করলাম, রান করলাম। আচ্ছা জিনিসটা কি হয়েছে দেখেন, আমি এখানে এটা আমার একটা মেথড, পুরোটা হচ্ছে আমার ক্লাস, এই যে মেইন নামে একটা ক্লাস আছে, এই ক্লাসের মধ্যে এখানে একটা মেথড আছে উইচ ইজ আ স্ট্যাটিক মেথড, যেটা আপনারা 110-এও শিখেছেন। আবার আমরা আফটার দ্য মিড টার্মের পরে আমাদের একটা টপিক আছে স্ট্যাটিক, ওই স্ট্যাটিক মানে ওই টপিকটা যখন পড়বো তখন আমরা এভাবে একটা স্ট্যাটিক মেথডও ক্রিয়েট করব। আর এটা হচ্ছে আমার মেইন মেথডটা। সো মেইন মেথড থেকে কাজ স্টার্ট হবে। আমি কি করলাম, পি মেথডটাকে কল করেছি, এটা হচ্ছে আমার পি মেথডটা। সো আমি পি মেথডকে কল করলাম, কল করার সময় হ্যালো পাস করেছি। আচ্ছা এখানে দেখেন আমি লিখেছি অবজেক্ট ও, মানে এখানে আমি যে প্যারামিটারটা পাস করেছি ও, প্যারামিটারের ডেটা টাইপ দিয়েছি অবজেক্ট। এই অবজেক্ট বেসিক্যালি বোঝায় যে কোনো ক্লাসের একটা গ্র্যান্ড প্যারেন্ট থাকে, মানে ধরেন যে কোনো ক্লাসে আপনি টাস্ক 1 নামে একটা ক্লাস বানান, টাস্ক 2 নামে একটা ক্লাস বানান, বা স্টুডেন্ট নামে একটা ক্লাস বানান, যে কোনো ক্লাসের একটা প্যারেন্ট ক্লাস থাকে যেটার নাম হচ্ছে অবজেক্ট ক্লাস। মানে আপনি যে কোনো ডেটা টাইপের ভ্যালুকে অবজেক্টের মধ্যে স্টোর করতে পারবেন। ঠিক আছে, মানে অবজেক্ট এমন একটা ডেটা টাইপ যে ডেটা টাইপের মধ্যে আপনি যে কোনো কিছুকে স্টোর করতে পারবেন। স্ট্রিং স্টোর করেন, একটা স্টুডেন্ট টাইপের ভ্যালু স্টোর করেন, এভরিথিং ইউ ক্যান স্টোর এভরিথিং ইনসাইড অ্যান অবজেক্ট টাইপ অফ ভ্যারিয়েবল। সেখানে কি হচ্ছে, আমি যখন হ্যালোটাকে পাস করছি উইথ ইজ আ স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে ও ভ্যারিয়েবলে স্টোর হয়ে যাচ্ছে, আর এটা তো অবজেক্ট, বললাম কি অবজেক্টের মধ্যে যে কোনো কিছুকে স্টোর করতে পারবো, দ্যাটস ওয়াই হ্যালো প্রিন্ট হচ্ছে। যখন 1 2 3 পাস করেছি উইচ ইজ অ্যান ইন্টিজার, এটাও যখন পাস করেছি কোনো সমস্যা নাই, কারণ ইন্টিজারকেও আমরা অবজেক্ট টাইপের মধ্যে স্টোর করতে পারি। অ্যান্ড এর পরেটা তো সেম, আবার একটা স্ট্রিং পাস করেছি। আপনার কোয়েশ্চেন কি ছিল? জানি বুঝি নেই তখন। মিস কমেন্টে লিখেছি। ও আচ্ছা, rather than typing system opinion can we do something like this? ও আচ্ছা বুঝতে পেরেছি, মানে বারবার না ইয়া করে আপনি একটা স্ট্যাটিক মেথড ডিফাইন করে করতে পারেন, বাট জিনিসগুলো না অ্যাকচুয়ালি রিডান্ডেন্ট, মানে রিডান্ডেন্ট বলতে সেটা বোঝাচ্ছি না, মানে এটা শর্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু মানে এখন পর্যন্ত তো আমরা স্ট্যাটিক মেথড দেখাই নেই। তো আপনি যদি অ্যাডিশনাল একটা স্ট্যাটিক মেথড লেখেন, সো ওটা অ্যাকচুয়ালি রিকমেন্ডেড না। আপনার প্রিন্ট করতে হবে ধরেন 2টা লাইন, আপনি ওটার জন্য আবার আলাদা একটা মেথড ক্রিয়েট করে যদি করেন, তো জিনিসটা ফর নাও রিকমেন্ডেড না। যখন আমরা স্ট্যাটিক মেথড শিখবো তখন যদি আপনি ইউজ করে করেন তখন সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আসি এখন এই টাস্কটা একটু জলদি করে দেখি। কিছু কি বললেন কেউ? আচ্ছা না,
আচ্ছা, এখানে দেখি কি আছে। আমাকে দুইটা ক্লাস ক্রিয়েট করতে বলেছে, একটা হচ্ছে স্টুডেন্ট ক্লাস, একটা হচ্ছে কানেক্ট ক্লাস। আচ্ছা, উপরে কিছু জিনিস লেখা একটু দেখি। আর স্টুডেন্টস ইমেল পাসওয়ার্ড অ্যান্ড লগইন স্ট্যাটাস আর নাল বাই ডিফল্ট ওয়াইল ক্রিয়েটিং অ্যান অবজেক্ট অফ দ্য স্টুডেন্ট ক্লাস। আমার স্টুডেন্ট ক্লাসের যে অবজেক্ট, স্টুডেন্টের যে এই ইনফরমেশনগুলো, ওগুলো বাই ডিফল্ট আমাকে নাল ধরতে হবে। সেকেন্ডে বলেছে ইয়োর কোড শুড স্যাটিসফাই দ্য কন্ডিশন মেনশনড ইন দ্য আউটপুট অনলি, মানে আউটপুটে যেগুলো আছে শুধু সেগুলাই হ্যান্ডেল করতে হবে, অ্যাডিশনালি কোনো কিছু হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, তারপর কি বলেছে, কানেক্ট ক্লাস উইল হ্যাভ টু ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। কানেক্ট ক্লাসে দুইটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল থাকবে, একটা হচ্ছে টোটাল অ্যাডভাইজি আর একটা হচ্ছে একটা অ্যারে অফ স্টুডেন্ট টাইপ। আমরা কিন্তু ওই যে স্টুডেন্ট টাইপের অ্যারে ক্রিয়েশন বা ডিপার্টমেন্ট টাইপের অ্যারে ক্রিয়েশন এগুলোও দেখেছি। যেখানে সে কি করছে, সে একটা অ্যারে বানাবে, একটা অ্যারে থাকবে যেটা হচ্ছে স্টুডেন্ট টাইপের to store student objects, মানে I have to create an array which will be of student type and inside that array আমি কি করব, আমি হচ্ছে ওই স্টুডেন্টের ইনফরমেশন গুলোকে, মানে স্টুডেন্টের অবজেক্ট গুলোকে স্টোর করব। The array will be updated inside the advising method only when the advising is successful, মানে আমি ওই স্টুডেন্ট লিস্টের মধ্যে অবজেক্টটাকে তখনই অ্যাড করব যদি ওই স্টুডেন্টটার অ্যাডভাইজিংটা সাকসেসফুল হয়। আচ্ছা, আর কি বলেছে যে কানেক্ট ক্যান টেক অ্যাট মোস্ট 5 অ্যাডভাইসেস। আমি সিম্পলিসিটির জন্য ধরে নিচ্ছি যে যেহেতু ম্যাক্সিমাম 5 জন অ্যাডভাইজে সে নিতে পারবে, তাহলে আমি যে স্টুডেন্ট টাইপের অ্যারেটা বানাবো ওই অ্যারেটার সাইজ হবে হচ্ছে 5 বা ওইটার লেন্থ হবে হচ্ছে 5। আচ্ছা, এখন আসি ভেতরে দেখি কি হচ্ছে। প্রথমে আমি স্টুডেন্ট একটা অবজেক্ট বানিয়েছি যেটার নাম হচ্ছে রাকিব। তো রাকিবের নাম দিলাম, তার আইডি দিয়েছি অ্যান্ড তার ডিপার্টমেন্টটা দিয়েছি। তো এখান থেকে কনস্ট্রাক্টরে একটা জিনিস প্রিন্ট হচ্ছে, স্টুডেন্ট অবজেক্ট ইজ ক্রিয়েটেড। আচ্ছা, এগুলো জানি কিভাবে করতে হয়। তো সেকেন্ডে আমি আরেকটা অবজেক্ট বানাচ্ছি যেটা নাম দিয়েছি রয়। সেম ভাবে এটাও হচ্ছে 3টা প্যারামিটার নিচ্ছে, রয়ের নাম, রয়ের আইডি অ্যান্ড রয়ের ডিপার্টমেন্টটা। সো সেকেন্ডটার জন্য প্রিন্ট হলো যে স্টুডেন্ট অবজেক্ট ইজ ক্রিয়েটেড। আচ্ছা, এরপরে আমি আরেকটা অবজেক্ট বানিয়েছি উইচ ইজ অফ কানেক্ট ক্লাস। আমি স্টুডেন্টের দুইটা অবজেক্ট বানিয়েছি আর কানেক্টের একটা অবজেক্ট বানিয়েছি। আচ্ছা, সো যখন কানেক্টের অবজেক্টটা বানিয়েছি, বলেন তো আমাকে কি কনস্ট্রাক্টরটা লিখতে হবে নাকি ডিফল্টটা দিয়েই হবে কানেক্টের জন্য? লিখতে হবে। মিস ওয়েট, লিখতে হবে কেন লিখতে হবে? বিকজ মিস প্রিন্ট হয়েছে একটা লাইন ওই যে কানেক্ট ওখানে একটা লাইন প্রিন্ট হয়েছে যে কানেক্ট ইজ রেডি টু ইউজ। যদি এই লাইনটা না থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার আর লিখতে হতো না। কাজ করে না কেন? ও আচ্ছা, ভিউ মোডে দিয়ে রেখেছি। আচ্ছা, সো এই লাইনটা যদি না থাকতো তাহলে হচ্ছে আমার ইয়াটা লিখতে হতো না, কনস্ট্রাক্টরটা আর লিখতে হতো না। আর যদি আপনার হচ্ছে এই লাইনটা থাকে, মানে এখন যেমন আছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে। যদি এভাবে না থাকতো সেক্ষেত্রে কিন্তু ওই ডিফল্ট যে কনস্ট্রাক্টরটা আছে ওইটা দিয়ে কাজ হয়ে যেত, আমাকে নতুন করে আর লিখতে হতো না। আচ্ছা, সো আমি একটা কনস্ট্রাক্টর লিখলাম, ওইটার ভেতর থেকে এই জিনিসটা জাস্ট প্রিন্ট হবে যে কানেক্ট ইজ রেডি টু ইউজ। ওকে, এখন আসি কানেক্টের যে অবজেক্টটা বানিয়েছি সেটা রেসপেক্টে আমি লগইন নামে একটা মেথডকে কল করছি অ্যান্ড পাস করে দিচ্ছি রাকিব অবজেক্টটাকে। ঠিক আছে, সো 2 আর 3 এর মাঝে দেখেন কি প্রিন্ট হয়েছে, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নিড টু বি সেট। তাহলে স্টুডেন্টের দেখেন নাম, আইডি অ্যান্ড ডিপার্টমেন্ট তো আমি অবজেক্ট ক্রিয়েশনের সময় পাস করে দিয়েছি, কিন্তু একজন স্টুডেন্টের একটা ইমেল অ্যাড্রেসও থাকবে, একটা পাসওয়ার্ডও থাকবে, যেটা আমি এখন পর্যন্ত স্টোর করি নাই। দ্যাটস ওয়াই সে আমাকে, আমি যখন লগ ইন করতে যাচ্ছি সে আমাকে বলছে যে আগে তোমার আইডি অ্যান্ড পাসওয়ার্ডকে সেট করতে হবে, তারপর তুমি লগ ইন করতে পারবে। সো দিস উইল বি দ্য ফার্স্ট চেক। তো দেয়ার উইল বি আ লগ ইন মেথড, যেটা কি করবে, এটা হচ্ছে আমার স্টুডেন্ট টাইপের। ধরেন এখানে জাস্ট একটু দেখাই, পাবলিক ভয়েড লগ ইন নামে একটা মেথড আছে যেটা কি করবে, স্টুডেন্ট টাইপের অবজেক্ট নেবে, সাপোজ ওবিজে। এখন প্রথমেই সে চেক করবে obj.email। ওই যে উপরে একটু মনে করেন উপরে একটা হিন্ট লেখা ছিল না যে ইনিশিয়ালি নাল থাকবে, যে আমার ইমেল পাসওয়ার্ড এগুলো বাই ডিফল্ট নাল থাকবে, যেখানে একটা লেখা ছিল ইমেল পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন স্ট্যাটাস। তো লগ ইন স্ট্যাটাস নামে আরেকটা ভ্যারিয়েবল থাকবে। ঠিক আছে, সো ওরা হচ্ছে বাই ডিফল্ট নাল থাকবে। তো এখানে আমাকে যেটা করতে হবে, আমাকে ওবিজের ইমেলটা যদি ইকুয়াল নাল হয় অ্যান্ড obj এর
পাসওয়ার্ডটা যদি ইকুয়াল ইকুয়াল নাল হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপনার প্রিন্ট করবে যে যে তুমি আগে তোমার আইডি অ্যান্ড পাসওয়ার্ডটা সেট করো। এই যে এই লাইনটা, যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড নিড টু বি সেট, সেটা যদি হয় তাহলে এসওবি দিয়ে প্রিন্ট করবে যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এটা তোমাকে সেট করতে হবে। আচ্ছা, এখন ধরলাম যে তার ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটা অলরেডি সেট করা নাই। আচ্ছা, তখন কি হবে, যেমন ধরেন আচ্ছা এখানে দেখেন অ্যাডভাইজিং নামে একটা মেথড আছে। অ্যাডভাইজিং মেথডের মধ্যে সেম, আমি যখন রাকিবকে পাস করছি 3 আর 4 এর মাঝে, সো আমি অ্যাডভাইজিং করতে হলে কি আগে অবশ্যই আমাকে লগ ইন করতে হবে, ওই জিনিসটাই বলেছি যে প্লিজ লগ ইন টু অ্যাডভাইস। মানে আমি তো লগ ইনই করতে পারিনি কারণ আমার কাছে আইডি পাসওয়ার্ড ছিল না। আমি যখন অ্যাডভাইজিং করতে যাচ্ছি তখন সে আমাকে বলেছে যে লগ ইন করো আগে, তারপর তুমি অ্যাডভাইজিং করতে পারবে। আচ্ছা, এরপর কি হলো, রাকিবের ইমেল স্টোর করা হয়েছে, রাকিবের পাসওয়ার্ড স্টোর করা হয়েছে। আফটার আপডেটিং দ্য ইমেল অ্যান্ড পাসওয়ার্ড অফ রাকিব, আমি যখন আবার লগ ইন করতে চাচ্ছে, মানে রাকিব বেসিক্যালি যখন লগ ইন করতে চাচ্ছে তখন প্রিন্ট হয়েছে লগ ইন সাকসেসফুল। এর মানে এই যে মেথডটা, এই মেথডটার এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে বলবে যে আইডি পাসওয়ার্ড সেট করো, আদারওয়াইজ সে হচ্ছে। আচ্ছা, অ্যাগেন আমি কিন্তু জাস্ট ডেমো কোড লিখছি, সো আমার এখানে সিনট্যাক্স অনেক কিছু ভুল, সো ওটা আপনাদের এখন বোঝা উচিত। সো আমি যদি মানে আইডি পাসওয়ার্ড সেট না করা থাকে, মানে করা থাকে এখন, তাহলে সে বলবে যে লগ ইন সাকসেসফুল। এই জিনিসটা, এটা আমার লগ ইন মেথডের কাজ। আচ্ছা, তারপরে আসি দেখেন, সো ইনিশিয়ালি আমি লগ ইন করতে চেয়েছি, আমাকে বলেছে আইডি পাসওয়ার্ড সেট করো। আমি অ্যাডভাইজিং করতে গেলাম, তখন বললো যে আগে লগ ইন করো তারপর তুমি অ্যাডভাইজিং করতে পারবে। সো এই দুইটা ইস্যু হওয়ার পরে রাকিব কি করলো, তার আইডিটাকে সেট করেছে আর তার পাসওয়ার্ডটাকে সেট করেছে। এটা সেট করার পর যখন সে লগ ইন করতে চাইলো তখন সে সুন্দর মতো লগ ইন করতে পেরেছে, সমস্যা হয়। এখন আবার সে অ্যাডভাইজিং মেথড কল করেছে। দেখেন এই অ্যাডভাইজিং মেথড, সেম মেথডটা কিন্তু আগে একবার কল হয়েছিল, ওখানে এরর বলেছিল যে প্লিজ লগ ইন করো আগে লগ ইন করো তারপর অ্যাডভাইজিং করতে পারবে। আমি কিন্তু রাকিব কিন্তু এখন লগ ইন করেছে, অলসো ওখানে একটা মেনশন ছিল না যে দেয়ার উইল বি আ লগ ইন স্ট্যাটাস, মানে আমার একটা ভ্যারিয়েবল থাকবে যেটার নাম হচ্ছে স্ট্যাটাস, যেটা আমার লগ ইনটার স্ট্যাটাসটাকে হ্যান্ডেল করবে। আচ্ছা, যখন আমি অ্যাডভাইজিংকে আবার কল করছি রাকিবের জন্য, দেখেন 6 আর 7 কি প্রিন্ট করেছে, ইউ হ্যাভেন্ট সিলেক্টেড এনি কোর্সেস। এর মানে রাকিব যে অ্যাডভাইজিং করবে সে কি করবে, সে কি কোর্স অ্যাড করবে না কি করবে সেই জিনিসটা তো তাকে বলে দিতে হবে বা অ্যাটলিস্ট পাস করতে হবে। তো এর জন্য সে প্রিন্ট হচ্ছে যে তুমি এখনো কোনো কোর্স সিলেক্ট করো নাই, সো আগে হচ্ছে তুমি কোর্সগুলোকে সিলেক্ট করো। তাহলে দেখেন অ্যাডভাইজিং মেথডের মধ্যে কিন্তু দুইটা চেক। প্রথম চেক হচ্ছে আমি লগ ইন করেছি কিনা, যদি লগ ইন না করি তাহলে সে ফার্স্টে বলবে যে প্লিজ লগ ইন টু অ্যাডভাইস কোর্সেস। আর যদি আমি লগ ইন করে থাকি আমাকে চেক করতে হবে আমি কোনো কোর্স বা কোনো কিছু পাস করেছি কিনা, ঠিক আছে। সো এই মেথডের জন্য বেসিক্যালি কি হবে, সে ফার্স্টে হচ্ছে স্ট্যাটাসটা চেক করবে, লগ ইন হলে সে লগ ইন করবে, আর যদি লগ ইন না থাকে বেসিক্যালি সে প্রিন্ট করে দিবে হচ্ছে যে আমার লগ ইন করো, আর আপনার হচ্ছে যে বলবে যে তুমি এখনো কোর্স সিলেক্ট করোনি। সেইখানে দুইটা চেক হবে, একটা হচ্ছে লগ ইনের চেক আর একটা হচ্ছে মানে দুই ধরনের আউটপুট আসবে, একটা হচ্ছে লগ ইনের জন্য আউটপুট আসবে অথবা হচ্ছে আমার আউটপুট আসবে যে কোর্স সিলেক্ট করেছে কিনা ওইটার জন্য। এখন এই যে অ্যাডভাইজিং মেথডটা, এই মেথডটা দেখেন আবার ওভারলোড হয়েছে। এখানে কি করেছি, ওই রাকিবই পাস করেছি কিন্তু এখানে আমি কিছু কোর্সের নাম পাস করে দিয়েছি। তো 7 আর 8 এর মাঝে দেখেন কি প্রিন্ট হয়েছে, অ্যাডভাইজিং সাকসেসফুল। তো সে সিএসসি 110 ফিজিক্স ম্যাথ আর 260 অ্যাড করেছে, সো অ্যাড করলো, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমি কোথায় গেল, আচ্ছা এরপরে আমি যখন ও আচ্ছা না আমি একটা ভুল বলেছি, যে 7 এর আউটপুট তো এইটা দেখেন, এই 7 আর 8 এর মাঝে দিস ইজ দ্য আউটপুট, এই যে এই জিনিসটা। সো এখানে কি বলেছে, ইউ নিড এ স্পেশাল অ্যাপ্রুভাল টু টেক মোর দ্যান 4 কোর্সেস। সো রাকিব চাচ্ছিল কি 4টা কোর্স অ্যাড করতে, বাট সেক্ষেত্রে সে আমাকে বলছে যে তোমার স্পেশাল অ্যাপ্রুভাল লাগবে তুমি 3টার বেশি কোর্স অ্যাড করতে। এখানে বেসিক্যালি কি করবেন, আপনার কিছু ইফ এলস কন্ডিশন দিতে হবে, আর কিছু না। আপনি চেক করবেন যে আমি যদি 3টার বেশি বা স্পেসিফিকলি এই মেথডটার জন্য আপনার প্রিন্ট হবে হচ্ছে যে তোমার 3টার বেশি কোর্স তুমি অ্যাড করতে পারবে না, তোমার স্পেশাল পারমিশন লাগবে।
কিন্তু যখন রাকিব 3টা কোর্স পাস করেছে, এই যে দেখেন এটাও কিন্তু ওভারলোডেড। অ্যাডভাইজিং মেথডের এখন পর্যন্ত 3টা টাইপ দেখেছি। ফার্স্ট টাইপে শুধু রাকিব পাস করেছি, সেকেন্ড টাইপে হচ্ছে রাকিবের সাথে 4টা কোর্স পাস করেছি, আর থার্ড টাইপে রাকিবের সাথে 3টা কোর্স পাস করেছি। তো যখন 3টা কোর্স পাস করছি তখন সে বলছে যে অ্যাডভাইজিং হচ্ছে আমার সাকসেসফুল। এরপর যখন আমি অল অ্যাডভাইজি ইনফোকে প্রিন্ট করছি তখন সে কি করলো দেখেন, টোটাল অ্যাডভাইজি হচ্ছে একটা, সো একটা কাউন্টার রাখবেন, এটা দিয়ে অ্যাডভাইজিটা প্রিন্ট করছি। দেন রাকিবের নেম, আইডি, ডিপার্টমেন্ট আর কোর্সগুলো সব প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে অ্যাড অ্যাডভাইজি ইনফো নামে যে মেথডটা আছে এই মেথডের ভেতর থেকে কিন্তু আমি সব অ্যাডভাইজের ইনফরমেশন প্রিন্ট করছি, কারণ এখানে মেথডেই আছে অল অ্যাডভাইজি ইনফো। আচ্ছা, এরপর সামনে আসি। এরপর দেখেন আমি ওই যে রয় আরেকটা অবজেক্ট বানিয়েছিলাম, রয়েরও ইমেল স্টোর করলাম, রয়েরও পাসওয়ার্ড স্টোর করলাম। রয়ের যখন লগ ইন করতে যাচ্ছে, যেহেতু তার ইমেল পাসওয়ার্ড সেট করা, সে প্রিন্ট করলো লগ ইন সাকসেসফুল। রয় যখন 3টা কোর্স অ্যাড করতে চাইলো তখনও সুন্দর মতো 3টা কোর্স অ্যাড হয়ে গেল। যখন আমি অল অ্যাডভাইজ ইনফোকে প্রিন্ট করছি তখন কিন্তু এই পুরাটা আসছে। ঠিক আছে, আমার রাকিবের ইনফরমেশনটাও এসেছে, রয়ের ইনফরমেশনটাও এসেছে। তো আমি জাস্ট আপনাদেরকে এই অ্যাডভাইজিং মেথড যেটা 3টা প্যারামিটার নেয় এটার কাজটা খালি একটু দেখাবো। বাকি দুইটার কাজে জাস্ট প্রিন্টিং। উপরের দুইটাতে কিন্তু কোনো অ্যারে আপডেট হবে না। ঠিক আছে, এই যে উপরের দুইটা শুধু রাকিব পাস করা, আর যখন 4টা পাস করছি তখন কোনো অ্যারে আপডেটও হবে না, কোনো কিছু চেকিং এগুলোও করবো না, জাস্ট নর্মাল কিছু ইফ এলস কন্ডিশন দিয়ে আমি লগ ইনটা চেক করবো আর হচ্ছে প্রিন্ট করবো। মেইন কাজ হচ্ছে আমার এইখানে, কারণ উপরে কিন্তু একটা হিন্ট দেওয়া ছিল যে আমার অ্যারেটা আপডেট তখনই করতে হবে যখন হচ্ছে আমার অ্যাডভাইজিংটা সাকসেসফুল হবে। তো আমার একটা কানেক্ট ক্লাস থাকবে, আমার হচ্ছে একটা স্টুডেন্ট ক্লাস থাকবে। তো ধরলাম এটা তো আমার কানেক্ট ক্লাসটা। আচ্ছা, এটা কেন কানেক্ট ক্লাস? কারণ দেখেন আমার লগ ইন যে মেথডটা, লগ ইন মেথডকে কার রেফারেন্সে কল করেছি, কানেক্টের রেফারেন্সে কল করেছি। তো অবশ্যই লগ ইন মেথডটা কিন্তু কানেক্ট ক্লাসের ভেতরে থাকবে। সো এটা হচ্ছে আমার কানেক্ট ক্লাসটা, দিস ইজ মাই কানেক্ট ক্লাস। আচ্ছা, সো এটা থাকুক। এইখানে আসেন আমি আপনাদেরকে অ্যাডভাইজিংয়ের কাজটা দেখি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কানেক্ট ক্লাসের মধ্যে কিন্তু বলেছিলাম আমার একটা অ্যারে থাকবে স্টুডেন্ট টাইপের। সো এটা ধরেন পুরাটাই লিখি পাবলিক ক্লাস কানেক্ট। আচ্ছা, এখানে আমার একটা অ্যারে থাকবে যেটা স্টুডেন্ট টাইপের। সো পাবলিক দেন স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট টাইপের অ্যারে নাম দিলাম হচ্ছে ARR, বা ধরেন আচ্ছা ARR থাকুক, ARR ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট। আমাকে বলেছিল ম্যাক্সিমাম 5টা অ্যাডভাইজে অ্যাড করতে পারবো, তাই আমি ক্যাপাসিটি দিলাম হচ্ছে 5। দিস ইজ দ্য অ্যারে যেটা আমার কাজে লাগবে। আচ্ছা, এখন ধরেন আমার ওই মেথডটা দেখি, যে মেথডটার নাম ছিল হচ্ছে অ্যাডভাইজিং। সো পাবলিক ভয়েড অ্যাডভাইজিং, এই মেথডটা আমি এই পার্টটা দেখব যখন সে একটা অবজেক্ট পাস করছে আর 3টা কোর্সের নাম পাস করছে, এই জিনিসটা চেক করব। তো যেহেতু প্রথমে একটা স্টুডেন্টের অবজেক্ট পাস করেছে, তো তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, স্টুডেন্ট টাইপের একটা প্যারামিটার নিতে হবে। সেটা স্টুডেন্ট টাইপের একটা প্যারামিটার নিলাম, দিস ইজ মাই অবজেক্ট। তারপরে স্ট্রিং দিয়ে আমি ফার্স্ট কোর্সটা অ্যাড করি C1, সাপোজ CSE110, দেন কোর্স 2টা নিচ্ছি আর হচ্ছে কোর্স 3টা নিচ্ছি C3। জাস্ট 3টা প্যারামিটারের জন্য 3টা ভ্যারিয়েবল আমি ধরলাম। আচ্ছা, এখন আমি একটু আপনাদেরকে স্টুডেন্ট ক্লাসটা দেখাই। এটা ধরলাম আমার স্টুডেন্ট ক্লাস, পাবলিক ক্লাস স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট ক্লাসে কি কি থাকবে, স্টুডেন্টের একটা নেম থাকবে, স্টুডেন্টের একটা আইডি থাকবে, স্টুডেন্টের একটা ইমেল থাকবে, স্টুডেন্টের একটা পাসওয়ার্ড থাকবে, স্টুডেন্টের একটা লগ ইন স্টেটাস থাকবে। ঠিক আছে, একটা লগ ইন স্টেটাস থাকবে, আর থাকবে হচ্ছে আচ্ছা এটা আমাকে বলেন তো, এই যে আমি কোর্সগুলো অ্যাড করছি CSE110, CSE111, ফিজিক্স 111, এই কোর্সগুলোর জন্য তো আমাকে অবশ্যই একটা অ্যারে লাগবে। এই অ্যারেটা কোথায় হবে, কোন ক্লাসে হবে, স্টুডেন্ট ক্লাসে নাকি কানেক্ট ক্লাসে? স্টুডেন্ট ক্লাসে। স্টুডেন্ট ক্লাসে। এন্ড ওই অ্যারেটার সাইজ কি হবে? 3, কারণ যেখানে বলেছিল তুমি কিন্তু 3টার বেশি কোর্স নিতে হলে স্পেশাল অ্যাপ্রুভাল লাগবে। সো দিস ইজ দ্য হিন্ট যে আমি যে অ্যারেটা বানাবো স্টুডেন্ট ক্লাসে ওর সাইজ হবে হচ্ছে 3। সো এখানে ধরেন আমি এখানে একটা স্টুডেন্টের অ্যারে বানাই, এটা
পুরা লিখি যে পাবলিক স্ট্রিং কোর্স ইকুয়ালস টু নিউ স্ট্রিং, যেটার সাইজ দিচ্ছি হচ্ছে আমি 3, যেটার সাইজ হচ্ছে আমার 3। তো আমি এইভাবে কোর্সটা বানালাম। এটা কিন্তু আমার স্টুডেন্ট ক্লাস, এটা মাথায় রাখবো। স্টুডেন্ট ক্লাসের আরো কিছু মেথড ইনফো এগুলো যদি থাকে ওগুলো করবেন, ওগুলো দেখাচ্ছি না, আমি এই অ্যাডভাইজিং মেথডটা দেখাই। আচ্ছা, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আমি চেক করব এই মেথডের ম্যাম অ্যারেটা স্টুডেন্ট ক্লাসে কেন নিলাম? কারণ হচ্ছে এই অ্যারেটা দেখেন তো বাবা, বারবার চেঞ্জ হচ্ছে না। রাকিবের জন্য এক ধরনের ইনফরমেশন প্রিন্ট হচ্ছে, দেন রয়ের জন্য আরেক ধরনের ইনফরমেশন প্রিন্ট হচ্ছে। যদি কানেক্টের জন্য মধ্যে রাখতাম, সো এই কোর্সগুলো তো কানেক্টেড কোর্স না, এগুলো তো এক একটা স্টুডেন্টের কোর্স, অবভিয়াসলি স্টুডেন্টের মধ্যে থাকবে না। কোর্স কিন্তু স্টুডেন্টের, ঠিক আছে? স্টুডেন্ট কোর্সগুলোকে অ্যাড করছে, কোথায় অ্যাড করছে? কানেক্টের মধ্যে আমি অ্যাডভাইজিং এর সময় অ্যাড করছি। সো কোর্স স্টুডেন্টের, সো কোর্সটা অ্যাড করব স্টুডেন্ট ক্লাসে, কিন্তু আমার আরো একটা অ্যারে লাগছে যেটার মধ্যে আমি স্টুডেন্টগুলোকে অ্যাড করছি, যে স্টুডেন্টগুলোর অ্যাডভাইজিং কমপ্লিট হয়েছে। সো দেয়ার উইল বি 2 অ্যারে, একটা স্টুডেন্ট ক্লাসে যেটা হচ্ছে কোর্সগুলোকে রাখবো স্টুডেন্টের কোর্স, আর একটা হচ্ছে আপনার ওই স্টুডেন্টের অবজেক্টগুলোকে রাখার জন্য কানেক্ট ক্লাসে একটা অ্যারে বানিয়েছি, ঠিক ওকে আছে? ম্যাম। আচ্ছা, এখন আমি কি করব? অ্যাডভাইজিং করব। তো অ্যাডভাইজিং এর জন্য আমাকে ফার্স্ট চেক করতে হবে ওই যে লগইন স্ট্যাটাস, যে ওবিজে ডট স্ট্যাটাস, যে অবজেক্টটা পাঠাচ্ছি রাকিব বা রয়, ওর যদি স্ট্যাটাসটা ইকুয়াল ট্রু হয়, মানে লগইনটা যদি ট্রু থাকে, মানে লগইন করা থাকে, সেক্ষেত্রে সে লগইন করতে পারবে। আর যদি না থাকে সেক্ষেত্রে বলবে যে ওই যে তুমি আগে লগইন করো, যে আগে লগইন করো, আগে লগইন। আচ্ছা, এখন মনে করলাম তার লগইন করা আছে। এখন আমি কি করব? আমি কোর্স অ্যাড করব। এখন কোর্স অ্যাড করব কোথায়? কোর্স অ্যাড করব কিন্তু এই স্টুডেন্টের যে কোর্স নামে যে অ্যারেটা আছে সেইখানে অ্যাড করব। সো এর জন্য আমি এখানে চেক করব। আচ্ছা, এখানে আমি চেক করব হচ্ছে আমার ওই কোর্সে জায়গা আছে কিনা, সেম। সো যেহেতু জায়গা চেক করতে হবে, আমার একটা টোটাল ভ্যারিয়েবলও লাগবে বা একটা কাউন্টার লাগবে। তো এখানে আমি আগে চেক করব ওই যে আগের টাস্কের মতো, কিটক্যাটটার মতো, এখানে চেক করব যে obj.total is less than 3 কিনা, ঠিক আছে? কেন লেস দেন 3 দিয়েছি? কারণ হচ্ছে যদি আমি ম্যাক্সিমাম তো 3টাই অ্যাড করতে পারবো, সো যদি 2 পর্যন্ত হয় তখন আমি 3 নাম্বার মানে অ্যাড করে 3 বানাবো। দ্যাটস ওয়াই এই জিনিসটা চেক করেছি যে রাকিবের যে টোটাল কোর্সের যে অ্যামাউন্টটা সেটা কি 3 এর থেকে কম কিনা। যদি 3 এর থেকে কম হয় তাহলে আমি সেখানে কোর্সটাকে অ্যাড করব। এখন কিভাবে অ্যাড করব? আমি অ্যাড করব হচ্ছে ওবিজে ডট, কোর্সের নাম কি দিয়েছি, মানে লিস্টের নাম কি দিয়েছি? কোর্স। তাহলে ওবিজে ডট কোর্সের টোটালতম ইন্ডেক্সে বসাবো হচ্ছে আমি C1, সাথে সাথে কি করব? টোটালটা প্লাস প্লাস করে দিলাম। সেম ভাবে কি হবে? সে 0তম ইন্ডেক্সে ফার্স্ট কোর্সটাকে বসাবে, তারপরে সে কি করবে? 1তম ইন্ডেক্সে কোর্স 2টাকে বসাবে, অ্যান্ড 3তম ইন্ডেক্সে কোর্স মানে 2তম ইন্ডেক্সে সে কোর্স 3টাকে বসাবে, ঠিক আছে? ইনিশিয়ালি টোটাল আছে 0, সো 0তে আগে কোর্স 1টা বসাবে, তারপর হয়ে যাবে 1। 1তম ইন্ডেক্সে কোর্স 2টাকে বসাবে, তারপর হয়ে যাবে 2। দেন 2তম ইন্ডেক্সে কোর্স 3টাকে বসায়, যখন অলরেডি কোর্স আমার টোটালে ভ্যালুটা 3 হবে, পরের বার মেথডটা কল করতে গেলে কিন্তু আর আমি কোর্সটা অ্যাড করতে পারবো। সো এইটা করলে কি হবে? কোর্সটা আমি সাকসেসফুলি অ্যাড করেছি স্টুডেন্টের কোর্স নামে যে অ্যারেটা আছে সেটার মধ্যে। অলসো আমাকে একটা জিনিস কোয়েশ্চেনে বলেছিল না, যে আমার এই যে অ্যারেটা আছে, এই যে স্টুডেন্ট অ্যারে, এই অ্যারেটার মধ্যে আমি স্টুডেন্টের অবজেক্ট তখনই রাখবো যখন হচ্ছে আমার সাকসেসফুলি আমি অ্যাডভাইজিং কমপ্লিট যদি হয়। তো এখন যেহেতু এই কোর্সগুলোকে অ্যাড করলাম, এর মানে কি আমার লগইন, আমার অ্যাডভাইজিং সাকসেসফুল, তখন আমি কি করব? দিস লিখেন বা না লিখেন একই কথা, this.arr ম্যাম আমার এখানে আপনার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। সবার জন্য কি ফ্রিজ হয়ে গিয়েছে? না ম্যাম, দেখা না যাচ্ছে। ম্যাম দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় আপনার একটু ইস্যু হচ্ছে। আচ্ছা, তো যেটা
করলাম, এটা তো আমি স্টুডেন্টের কোর্সগুলোকে অ্যাড করেছি, সেখানে করলাম। এখন আমি কি করব, এই যে স্টুডেন্ট টাইপের যে একটা অ্যারে নিয়েছিলাম কানেক্ট ক্লাসে, এই অ্যারের মধ্যে আমি হচ্ছে ওবিজেটাকে স্টোর করব। এখন এখানে একটা ইন্ডেক্সের হ্যান্ডেল করার জন্য আমার কিছু একটা লাগবে, তো দ্যাট মিনস আপনাকে এখানেও আরেকটা কাউন্টার বা কিছু একটা রাখতে হবে, ঠিক আছে? তো ধরলাম ইন্ট পাবলিক ইন্ট কাউন্ট। এই কাউন্টটা বেসিক্যালি আমার এই অ্যারেটাকে ইটারেট করতে হেল্প করবে। তো এখানে আমি লিখবো যে দিস ডট কাউন্ট বা শুধু কাউন্ট প্লাস প্লাস। তাহলে কি হবে, অ্যাডভাইজিংটা যখন সাকসেসফুল হবে, স্টুডেন্টের কোর্সের লিস্টে কোর্সগুলোকে অ্যাড করব, সাথে সাথে আমার যে এআরআর নামে যে অ্যারেটা আছে সেটার মধ্যে স্টুডেন্টের অবজেক্টটাকে অ্যাড করব। এটা করে বেনিফিটটা কি হলো, এটা করে বেনিফিটটা হচ্ছে আমি যখন অল অ্যাডভাইজি ইনফো মেথডটাকে কল করছি, দেখেন আমি কিন্তু কল করছি কানেক্ট অবজেক্টের রেফারেন্সে, আমার কাছে না আছে রাকিব না আছে রয়, বাট স্টিল কিন্তু আমি রাকিবের ইনফরমেশন সব পাচ্ছি, স্টিল কিন্তু আমি রয়ের ইনফরমেশনও সব পাচ্ছি। এই জিনিসটা কিভাবে পাচ্ছি, কারণ আমি একটা অ্যারে নিয়েছিলাম স্টুডেন্ট টাইপের অ্যান্ড ওই অ্যারের মধ্যে অবজেক্টগুলোকে স্টোর করেছি। তো ওই মেথডটার আসেন জাস্ট আমি ওই অবজেক্ট প্রিন্টিংয়ের পার্টটা অল্প একটু দেখাই। আমাদের ক্লাসের টাইমও প্রায় শেষ, আমার আরেকটা ক্লাস আছে এখন, তো আমি জাস্ট ওই পার্টটা একটু দেখাই। মেথডটার নাম ছিল হচ্ছে অল অ্যাডভাইজি ইনফো। সো এই মেথড থেকে কি প্রিন্ট হবে, এরপর থেকে এই যে অনেক কিছু উপরে হাবিজাবি প্রিন্ট হচ্ছিল যে টোটাল অ্যাডভাইজি একটা কাউন্টার নেবেন প্লাস প্লাস করবেন, ওই যে একটা কাউন্ট তো নিয়েছিলাম ওইটার কাজ করবেন। আমি জাস্ট আপনাদেরকে এই জিনিসটা দেখাই, এই জিনিসটা কিভাবে প্রিন্ট হচ্ছে। এই জিনিসটা প্রিন্ট করার জন্য আমাকে ইটারেট করতে হবে হচ্ছে এই যে অ্যারেটা, যে অ্যারের মধ্যে আমি স্টুডেন্টের অবজেক্ট রেখেছি। তো আমি একটা লুপ ইটারেট করি, ফর ইন্ট i ইকুয়ালস টু 0 i উইল বি লেস দেন, আমি আইদার কাউন্ট নিতে পারি, যে এই কাউন্ট বরাবর লুপ চালাতে পারি, অথবা অ্যারের লেন্থ বরাবর লুপ চালাতে পারি, দেন i প্লাস প্লাস। আচ্ছা এখন কি প্রিন্ট করব, দেখেন আমার কাছে এআরআর নামে যে অ্যারে আছে, ওই অ্যারের প্রত্যেকটা ইন্ডেক্সে আমার অবজেক্ট আছে স্টুডেন্টের। সো আমাকে ফার্স্টে প্রিন্ট করতে হবে, ধরেন এসওপি আমি প্রিন্ট করব হচ্ছে নেম। সো নেমটা কোথায় আছে, নেমটা আছে হচ্ছে এআরআর অবজেক্টের আইতম ইন্ডেক্সে, মানে এআরআর নামে যে অ্যারেটা আছে ওর আইতম ইন্ডেক্সে যে অবজেক্টটা আছে সেইটার নেম ভ্যারিয়েবলে আছে। কেন, কারণ ওই অবজেক্টটা স্টুডেন্টের অবজেক্ট, এবং স্টুডেন্টের অবজেক্ট আছে হচ্ছে আমার নেম ভ্যারিয়েবল। সো এইটা ডট নেম। সেম ভাবে আইডি প্রিন্ট করতে হলে এআরআর আই ডট আইডি এভাবে করে করবেন। আচ্ছা এভাবে করে নাম আইডি প্রিন্ট করতে পারবেন, সমস্যা নেই, এভাবে লুপ চলে করলে। অলসো দেখেন আমাকে কি কোর্সগুলো প্রিন্ট করতে হচ্ছে না, এই যে কোর্সগুলো যে পাশাপাশি, এখন এই কোর্সগুলো কোথায় আছে, এই কোর্সগুলো হচ্ছে আবার আরেকটা অ্যারেতে আছে। কোন অ্যারে, ওই অ্যারে যে অ্যারেটা হচ্ছে স্টুডেন্টের নিজস্ব অ্যারে, এই যে এই কোর্স নামের অ্যারেটা। সো আমার কাজ হচ্ছে আমাকে এখানে আরেকটা লুপ চালাতে হবে। এখানে দেখেন আমি আরেকটা লুপ চালাই, দেন আপনাদের কোয়েশ্চেন থাকলে করবেন। int j equals to 0 j will be less than ARR of I dot, এই যে এখানে একটা টোটাল ভ্যারিয়েবল ধরেছিলাম না, এটা বরাবর লুপটা চালাচ্ছি, টোটাল দেন j প্লাস প্লাস। আচ্ছা এখন কি প্রিন্ট করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ARR of I ডট, এখানে আছে আমার কাছে অবজেক্টটা, ওই অবজেক্টের রেফারেন্সে আমি কোর্সকে কল করব, তাহলে কোর্স কল করলাম, আর কোর্সের ইন্ডেক্সটাই হবে বেসিক্যালি আমার জি। সো এই যে দিস ইজ দ্য ওয়ে ইউ উইল প্রিন্ট দ্য কোর্সেস অফ দ্য স্পেসিফিক স্টুডেন্ট। এই যে এই জিনিসটা আমি এখানে কি করছি, এআর অফ আইতে কি আছে, দিস ইজ আ স্টুডেন্ট অবজেক্ট। সো স্টুডেন্ট অবজেক্টের রেফারেন্সে অ্যারেটাকে কল করছি কোর্স অ্যারে, অ্যান্ড ওই কোর্স অ্যারের আইতম ইন্ডেক্সে হচ্ছে যেতম ইন্ডেক্সে হচ্ছে আমার ওই কোর্সের নামগুলো আছে, CSE 110.111 এটা সেটা। বলেন কোনো কোয়েশ্চেন আছে কিনা, ক্লাসটা একটু লেন্দি বাট এখানে কিন্তু অনেকগুলো কনসেপ্ট আছে। আমি রেকর্ডিং ম্যাম এখানে এসওপি লিখে কিভাবে কাজ হচ্ছে, আমি ওই পার্টটুকু না 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 বাবা, এসওপি আমি তো শর্টকাট করে লিখছি, এসওপিতে কাজ হবে না, পুরোটা লিখতে হবে। আমি টাইম বাঁচানোর জন্য শর্টকাট করেছি। বলেন আর কার কি কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন থাকলে একটু ফাস্টে বলেন, আমার ক্লাস আছে এখন একটু পরে আরেকটা।
আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় রেকর্ডিংটা আবার দেখে নেবেন। কোয়েশ্চেন আছে কারো এই টাস্কে? এই টাস্কে কিন্তু অনেক কিছু আছে, ঠিক আছে? একটা স্টুডেন্টের অ্যারে বানাচ্ছি, দেন ওই অ্যারে থেকে আবার অবজেক্টকে এক্সেস করে আরেকটা অ্যারেকে এক্সেস করছি। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের মিড টার্ম ইনক্লুডেড, খেয়াল রাখবো। নো কোয়েশ্চেন্স? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, রেসপন্ড করবেন।